السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما جاء في أسماء رسول الله صلى الله عليه وسلم وقوله عز وجل: محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم، وقوله تعالى من بعد اسمه أحمد. قال حدثنا إبراهيم بن المنذر قال حدثني معن عن مالك عن ابن شهاب عن محمد بن جبير بن مطعم عن أبيه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لي خمسة أسماء أنا محمد وأحمد وأنا الماهي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 19 রবিউল সানি 1446 হিজরি মোতাবেক 22 অক্টোবর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল মানাকিব, ফাজাইল সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর এবং সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসারদের ফজিলত। আজকে আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর 6। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মানাকিব পর্বের অধ্যায় নম্বর 17। বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সমূহ। প্রথম অধ্যায় এটি। বলছেন বাবু মা জা ফি আসমায়ে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে যে যা কিছু এসেছে হাদিসে বা কোরআন সুন্নাহ ওহীতে, অর্থাৎ বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্পর্কে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানা আছে? হ্যাঁ। প্রসিদ্ধ নাম কি? সবচেয়ে প্রসিদ্ধ নাম কি? মুহাম্মদ। প্রসিদ্ধ মানে সবচেয়ে বেশি সবাই যে যা নামে চেনে তা হচ্ছে মুহাম্মদ। জি, ইংরেজিতে বিকৃত করেছে, ওইভাবে বলবেন না। ইংরেজি উচ্চারণ করতে গিয়ে এক শ্রেণীর মুসলিমরাও তাদের দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মোহাম্মেদ বলে থাকে। এইভাবে বলা ঠিক নয়। এইরকমই মোহামেডান, মুসলিমদেরকে মোহামেডান বলা, জানেন না এসবটা। ইংলিশ আপনারা জানেন না বেশি, যারা ইংলিশ জানে তারা বুঝে। জি, একটি টিম আছে, খেলার টিম, ফুটবল খেলার টিম আছে মোহামেডান। জি, এতক্ষণ বুঝছেন। মোহামেডান কোত্থেকে? মোহামেডান মানে মোহাম্মদের অনুসারী। মোহামেডান মুসলিমদেরকে বলা জায়েজ নয়, মোহামেডান বলবেন না। জি, এটা খ্রিস্টানরা তাদের মতো করে পেশ করেছে। যেমন তারা নিজেদেরকে খ্রিস্টান বলছে, ঈসা আলাইহিস সালাম, জিসাস ক্রাইস্ট, ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করে, ঠিক তেমনি এরা হচ্ছে মোহামেডান। না, আমরা হচ্ছি মুসলিম। আমাদের নাম আল্লাহ কি রেখেছেন? মুসলিম। জাতি হিসাবে আমরা মুসলিম। জি, এর মুসলিমদের মধ্যে ভেজালযুক্ত মুসলিম আছে আর সহি মুসলিম আছে। সেই জন্য খাঁটি মুসলিম পরিচয় দেওয়ার জন্য অন্য উপাধি নাও, এটা ঠিক আছে। এটার যারা বিরোধিতা করে তারাও মূর্খ। জি, সেটা মুসলিম সবাইকে বলতে হবে। তো মুসলিম মানে কোন মুসলিম? আপনি দেওবন্দি মুসলিম, না বেরলভী মুসলিম, না কাদিয়ানি মুসলিম, না আপনি মওদুদি পন্থী মুসলিম, ইখওয়ানি মুসলিম, না আপনি কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী সালাফি আহলুল হাদিস কোরআন সুন্নাহর অনুসারী। আমরা কাউকে চিনি না, আমরা চিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে। সুতরাং সালাফদের সাথে আমাদের সম্পর্ক সালাফি মুসলিম, তাহলে পরিচয় দিতে হবে। আর না হলে বলতে হবে খাঁটি মুসলিম। যেমন দুধ 2 রকম মার্কেটে, মধু 2 রকম মার্কেটে। ভাই, আপনার মধু খাঁটি মধু না ভেজাল মধু? জিজ্ঞেস করতে হচ্ছে না? ঠিক ওই রকমই। তাহলে আপনি যখন শুধু মুসলিম বলবেন, যে আল্লাহ বলেছেন সাম্মাকুমুল মুসলিম, আমরা মুসলিম, তাহলে কোন মুসলিম আপনি? ভাই জিজ্ঞেস করতে হবে।
যে আপনি কোন ক্যাটাগরি, সবাই তো নিজেকে খাঁটি বলছে, ওর সবাই নিজেকে খাঁটি বলছে, এক ঝামেলা। আল্লাহ হেফাজত করুন। সুতরাং আমরা মুসলিম অমুসলিমদের কাছে পরিচয় দেব, কিন্তু মুসলিম সমাজে পরিচয় দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় যে আপনি কোন আদর্শের মুসলিম, আপনি কি নিঃশর্ত কাল আল্লাহ কাল রসুল কোরআন সুন্নাহ মানছেন, না শর্ত সাপেক্ষ আমাদের মজহাবে থাকলে মানবো, না হলে মানবো না, আমাদের আকাবেরিন বুজুর্গানিদি যদি বলে থাকে তাহলে মানবো, না হলে মানবো না, তাহলে আপনি ভেজালযুক্ত মুসলিম। জি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন পথের পথিক, আর আপনি সেই পরিচয় দেওয়ার জন্য অতিরিক্ত গুণ প্রকাশ করতে পারবেন যে আমি এই শ্রেণীর মুসলিম। জি, যদি যারা ব্যক্তির সাথে সম্পৃক্ত করে নিজেকে পরিচয় দিয়ে থাকে, আমরা চিশতিয়া তরিকার লোক, আমরা সাবেরিয়া তরিকার লোক, আমরা চর্মনাইল লোক, আমরা সারসিনার লোক, ঠিক না, আমরা ফুলতুলি, এই পরিচয় যদি দিতে পারে মানুষের সাথে, যেই মানুষ মাসুম না, নিষ্পাপ নয়, তাহলে আমরা কেন পরিচয় দিব না সাহাবায়ে কেরামদের সাথে, যেই সাহাবায়ে কেরামদের জামাত হচ্ছে মাসুম নিষ্পাপ, এক একজন নয় কিন্তু সমষ্টি, গোটা সাহাবায়ে কেরাম তারা হকের মাপকাঠি। আর সাহাবায়ে কেরাম আমাদের সালাফ, সালাফ মানে পূর্বসূরি, আমাদের পূর্বে চলে গেছেন, আর তারা আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। বরং প্রথম এই উম্মতের প্রথম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পূর্বসূরি এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং এক নম্বর সালাফ তিনি। সুতরাং তার সাথে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার জন্য নিজেদেরকে সালাফি বলছি। নামের ব্যাখ্যা অনেকে বুঝে না, মনে করে সালাফিটা ওই রকমই, যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওই রকম। না, না, ওই রকম না। ওগুলো নাম এক এক ব্যক্তির সাথে সম্পৃক্ত, কিন্তু আমাদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুরো সাহাবায়ে কেরামদের জামাতের সাথে সম্পর্কিত। যারা মুসলিম জাতির প্রথম সারির মুসলিম, এবং যারা সবাই খাঁটি মুসলিম, তাদের মধ্যে কোনো বেদাত ছিল না, শিরক ছিল না, ভুল বুঝাবুঝি ছিল ইসলাম সম্পর্কে, যেই জামাতটি হচ্ছে নিষ্পাপ জামাত, জি, মাসুম জামাত, সেই জামাতের নাম হচ্ছে সালাফ, আর তাদের আমরা অনুসরণ করি, সুতরাং আমরা সালাফি। এবার বোঝা গেছে সালাফি মানে? জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সমূহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ বলবেন। জি, মোহাম্মদ, জি, মুহাম্মদুর রাসূল, মোহাম্মদ করবেন। মোহাম্মদ মানে মিমে আপনি পেশ দিয়ে দিলেন, এটাও বল। আর মোহাম্মেদ, ইংরেজদের মতো করে, কাফেরদের মতো ওই রকম করে বলবেন না। জি, আর ওর সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে মোহামেডান, এইটাও না, আমরা মোহামেডান, আমরা মুসলিম। জি, তো তবে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পৃক্ত হওয়ার জন্য মোহাম্মদই বলতে পারে। মোহাম্মদী, আমরা মোহাম্মদী মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, এটা আলাদা কথা। জি, কিন্তু আমাদের নাম মোহাম্মদী নয়, আমাদের নাম হচ্ছে মুসলিম। জি, অমুসলিমদের কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কারিমে দুটি এসেছে, একটি হচ্ছে মুহাম্মদ, যা 4টি আয়াতে এসেছে, আরেকটি হচ্ছে আহমদ। একটি আয়াত এখানে নিয়ে এসেছেন মোহাম্মদ নাম সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর একটি আহমদ সম্পর্কে। আল্লাহ বলছেন ওয়াকাউলিহি আযza ওয়া জাল্লা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে, আর মহান আল্লাহর বাণীর তাফসীর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূল মানে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহ তাকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠাননি, আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আমাদেরকে পাঠাননি যে যাও জাতিকে হেদায়েত করো। আমরা যারা করছি আমাদের দায়িত্ব, এই উম্মত হিসাবে দায়িত্ব যে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, সুতরাং আমাদেরকে ভালো কাজ করতে হবে, ভালো কাজে দাওয়াত দিন। কিন্তু নবী স্পেশালি পাঠানো হয়েছে ওহী করে, আসমানি সংবাদ আছে, সংবাদগুলি পৌঁছে দাও, এ হচ্ছে রাসূল। রাসূল মানে দূত। যখন দূত, কার দূত? আল্লাহ। তাহলে আল্লাহ কোন কথা কাজের উপর সন্তুষ্ট হবেন ওগুলো আমাদের করতে হবে। কোন কথা কাজে অসন্তুষ্ট আল্লাহর রাগ হবে, ক্রোধ হবে, অসন্তুষ্ট হবে, সেগুলিতে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যার নাম হচ্ছে ইসলাম, ইসলামের বিধিবিধান, ইসলামী শরিয়া। সুতরাং ইসলামী শরিয়া নিতে হবে, ইসলামের হুকুম আহকাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নত বেদাত নিতে হবে কার কাছ থেকে? রসুলের কাছ থেকে, অন্য কারো কাছ থেকে নয়।
জি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা বড় বড় আলেম ছিলেন আপন যুগে, তারা রসুল না, সুতরাং তাদের কাছ থেকে নিঃশর্ত ইসলাম নেব না, শর্ত সাপেক্ষ, কোরআন সুন্নাহ সম্মত হইলে নেব আর ভুল হলে নেব না। যেমন আমার কাছ থেকে নেবেন, সহি হলে নেবেন আর ভুল হলে নেবেন না, ঠিক। ছোট আর বড়র পার্থক্য। কিন্তু নবী কাছ থেকে কি নিতে হবে? সবই নিতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, তাই হচ্ছে আল্লাহর বিধান, তাই হচ্ছে আল্লাহর বিধান। যা কিছু করেছেন বলেছেন দিন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে নয়, দুনিয়ার সাংসারিক কাজ যে যার মতো করে করবে, যার যেমন অবস্থা। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সম্পর্কে আয়াত সূরাতুল ফাত আয়াত নম্বর 29 আল্লাহ বলছেন মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। এই সাক্ষী দিতেই হবে। কেউ যদি এই সাক্ষী না দেয়, এটা বিশ্বাস না করে, যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মানি, শিরক করব না, যেন অনেক খ্রিস্টানরা বলে থাকে বা অনেক আজকাল দুনিয়ার শিক্ষায় শিক্ষিত মুসলিমরা বলে থাকে দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। যদি আল্লাহর তৌহিদ ঠিক থাকে, যদি আল্লাহর তৌহিদ ঠিক থাকে, আর যদি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাও মানে, তো জান্নাতের আশা করা যেতে পারে। যদি কেউ বলে 100%-এ 99% আশা নেই, 100% 1% আশা আছে, এরকম একটি কথা কোনো একজন বলেছে, তার নাম শুনলে চমকে যাবেন, কিন্তু কথাটি গুমরাহি, বরং কুফরি। কেউ যদি বলে যে একজন অমুসলিম বলছে আমি জীবনে শিরিক করব না, করি না, আমি আল্লাহর তৌহিদ মানি, কিন্তু শেষ নবীকে মানি না, সব মানি, শেষ নবীকে মানি না, তো সে মুক্তি পাবে, জান্নাত পাবে কোনোদিন? কোনোদিন। এটি হচ্ছে সহি আকীদা। আর যদি বললে 100%-এর ভিতরে 99% সে মুক্তি পাবে না, জাহান্নামে থাকবে চিরস্থায়ী, কিন্তু 1% আশা আছে। আর উদাহরণ দিচ্ছে, কেউ যদি 100 তলা টাওয়ারের ওপর থেকে নিজেকে নিক্ষেপ করে আত্মহত্যা করার জন্য, তার মরারই সম্ভাবনা সব কিছু, তাই না? কিন্তু কখনো বেঁচে যেতে পারে, ঠিক না? এর সাথে তুলনা করা হয়েছে। এটি গুমরাহি, এটি দ্বীনের আকীদা সম্পর্কে না জানার কারণে, কখনো এটা ইসলাম নয়। জি, অথচ ইসলামের প্রবক্তা। তো অনেকে আকীদা সম্পর্কে শক্তিশালী না হওয়ার কারণে, তৌহিদ সম্পর্কে, ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অমুসলিমদের সাথে তর্ক করতে গিয়ে গুমরাহির শিকার হয় এরকম। জি, তো বলছেন মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল। আর একজন কাফের বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, কিন্তু মুহাম্মদ আল্লাহর রসুল মানি না। তাহলে সে কোরআন অস্বীকার করলো, সে কালেমা তৈয়বা অস্বীকার করলো। কালেমা তৈয়বার দুটো পাঠ রয়েছে, একটি যথেষ্ট নয়, একটি যথেষ্ট নয়। জন্মসূত্রে মুসলিম, 14 পুরুষ মুসলিম, যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমি বিশ্বাস করি না, তাহলে সে কাফের, সে মুরতাদ। জি, ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথে যারা রয়েছেন, তার সাথে কারা রয়েছেন? মানে তার যুগের, মানে তার যারা সঙ্গী হয়েছেন, সাহাবায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, এরা প্রথম সারির। তাদের বৈশিষ্ট্য হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ক্ষেত্রে তারা কঠিন হবেন, কাফেরদের সাথে তারা কঠিন হবেন, কাফেরদের ক্ষেত্রে ধর্মীয় ছাড় দেবে না, ধর্মীয় ছাড় দেওয়া চলবে না, এবং প্রয়োজনে দুনিয়ার ক্ষেত্রে কঠিন হবে, চলাফেরার ক্ষেত্রে প্রয়োজনে কঠিন হবে, অবস্থা বুঝে ব্যবস্থা। কিন্তু রোহামাও বাইনাহুম, আপোষে তারা অত্যন্ত কি হবে? দয়ালু হবে মুসলিমদের সাথে, মুসলিম ভাই বোনদের সাথে, মুসলিম সমাজের সাথে, মুসলিম দেশের সাথে, মুসলিম জাতির সাথে, যে যেখানকারই হোক না কেন, অত্যন্ত কি হবে? দয়ালু। রোহামাও বাইনাহুম। জি, এটি হচ্ছে মুসলিমদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আদর্শ মুসলিমদের বৈশিষ্ট্য। আর এই আদর্শ ছিল সাহাবায়ে ওয়াল্লাযীনা মাহু। এখন এই আদর্শ যদি আমাদের আপনাদের মধ্যে না থাকে, যে দুর্বল পেলে আপনি শক্তিশালী হয়ে যাচ্ছেন, একবারে হাতি সেজে যাচ্ছেন, কিন্তু শক্তিশালী দেখলে সেখানে ভিজা বিড়াল হয়ে যাচ্ছেন আপনি,
তাহলে আপনার ইমানে ভেজাল আছে, আপনার ইসলামে ত্রুটি আছে। আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম, কাফেরদের কাছে গিয়ে গোলামি করে, কাফেরদের কাছে এদের মিষ্টি ভাষা, হ্যাঁ, কাফেরদের সাথে খুব হাই হ্যালো, আর মুসলিমদের সাথে এদের দুর্ব্যবহারের শেষ নেই, আত্মীয় স্বজনদের সাথে দুর্ব্যবহারের শেষ নেই, হ্যাঁ, জাতির সাথে দুর্ব্যবহারের শেষ নেই। মুসলিম জাতির হিতাকাঙ্ক্ষী না, মুসলিম ভাই বোনদের হিতাকাঙ্ক্ষী না, মুসলিম বিশ্বের হিতাকাঙ্ক্ষী না, মুসলিম সমাজের হিতাকাঙ্ক্ষী না, কিন্তু দুনিয়ার স্বার্থে কাফেরদের গোলামি করে, কাফেরদের সাথে মিষ্টি ভাষা ব্যবহার করে, মুসলিমদের সাথে মিষ্টি ভাষা ব্যবহার করে। এই চরিত্র যেন না হয়, তাহলে বিপরীত আপনার চরিত্র, তাহলে সাহাবায়ে কেরাম চরিত্রের বিপরীত চরিত্র। আমাদের মুসলিম ভাই বোনদের সাথে দয়ালু হইতে হবে, ভুল থাকলেও, বেনামাজি হইলেও, পাপী বিভিন্ন পাপে জড়িয়ে থাকলেও, দাঁড়িয়ে না থাকলেও, ধূমপান করলেও, বিভিন্ন পাপে গুনাহাতে জড়িয়ে থাকলেও, এমনকি বেদাত করলেও, হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় যে চরম বিদ্বেষী আর বেদাতের শিক্ষা দিচ্ছে, জাতিকে বিভ্রান্ত করছে, তখন তাকে কণ্ঠাসা করতে হবে, অর্থাৎ বেদাতি মোল্লাগুলিকে কণ্ঠাসা করতে হবে, কারণ এরা ইন্নাহুন্না আযল্লাল্লাহ কাসীরাম মিনান নাস, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে, কোরআন সুন্নাহ রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে। জনসাধারণ সাদা সিধা মানুষ, ওদের যদি বলা হয় নিয়ত পড়া বেদাত, আর নিয়ত কী জিনিস, অন্তরের সংকল্প, সহজে বুঝবে, কিন্তু বেদাতি মোল্লা এসে বলছে নিয়ত অন্তরেরই কাজ, তবে মুখে বলে নেওয়া হচ্ছে মুস্তাহাব। আরে মুস্তাহাব আল্লাহ বলবে, রসুল তাহলে না মুস্তাহাব হবে, মুস্তাহাব মানে কি ভালো, ভালো আল্লাহ বললে ভালো, রসুল বললে ভালো। হ্যাঁ, আবু হানিফা থেকে প্রমাণ দাও তো দেখি, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যে আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে প্রমাণ দাও যে তিনি বলেছেন কোনো ফিকহ কিতাবে আছে যে নিয়ত পড়তে হবে, জায়নামাজে দোয়া পড়তে হবে, এই দুটো কথা প্রমাণ দেন, বেশি আর জিজ্ঞেস করছি না। যদি না প্রমাণ দিতে পারেন তাহলে এই জাল মজহাব পালন করবেন না, আপনি মজহাবের নামে জালিয়াতি করবেন না, আপনি খাঁটি সত্য মজহাব পালন করুন আপনি, আর সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। কারণ সমস্ত আইম্মায়ে কেরামগণ, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সবাই কোরআন সুন্নাহর দিয়ে আহ্বান করেছেন, কেউ বেদাতে দিয়ে আহ্বান করেনি। মিলাদের প্রমাণ দেন তো দেখি আবু হানিফা থেকে, শবে বরাত প্রমাণ দেন তো আবু হানিফা থেকে দেখি, কোথায় পাবেন? আর ওজিফাগুলি প্রমাণ দেন তো দেখি, হ্যাঁ, এতগুলি যে দুরুদ, বিদাতি দুরুদ, এগুলো প্রমাণ দেন তো দেখি আবু হানিফার কিতাব থেকে, কখনো দিতে পারবেন না। আপনি চটি বই নিয়ে চলে আসবেন সমাজের, আর বলবেন যে মিলাদ আছে, কেয়াম আছে, অমুক আছে, তমুক আছে, আর এ ওজিফা আছে, কোথায় পেলেন এগুলো? জি, কোন ফিকহের কিতাব আছে? হেদায়া আছে, বেকায়া আছে, এগুলো তো আছে, এ ওজিফা। তো আল্লাহ হেফাজত করে, বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, মুসলিমদের সাথে নমনীয় হবেন। জি, এই আয়াতে ছিল কিসের দলিল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসছে। আর কিসে এসছে? সূরা আল ইমরান আয়াত নম্বর 144 এসছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল, তারপর অনেক রসুল চলে গেছেন। আফাইমাতা, সুতরাং তিনি যদি মারা যান, আল্লাহ বলছেন মারা যান, তার নবী মারা গেছেন। আমাদের সমাজের বেদাতির লক্ষণ হচ্ছে কি, যে নবী আল্লাহর পেয়ারা হয়ে গেছেন বলা যেতে পারে, কিন্তু মারা গেছেন বেয়াদবি করলেন আপনি। হায়াতুন নবী, বরং হায়াতুন নবী, হায়াতুন নবী মানে হায়াত মানে কি? জীবিত জীবন। তার নবীর জীবন আছে, জীবিত আছেন। নবীর পারলৌকিক জীবন আছে, যেমন অন্যান্য মুসলিমদেরও পারলৌকিক জীবন আছে, সবারই পারলৌকিক জীবন আছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সবচেয়ে সম্মানিত পারলৌকিক জীবন, বারজাখী জীবন, কিন্তু দুনিয়ার জীবন নয়। দুনিয়ার জীবন থেকে ইন্তেকাল হয়েছে, মওত হয়েছে। এই আয়াত ছিল। আর সূরা আহজাবের আয়াত নম্বর 40, সূরা আহজাবের আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের বাবা না, মেয়ে সন্তান, কন্যা সন্তান বাবা। কেন? কোনো ছেলে বেঁচে থাকেনি, চলে গেছে। ওয়ালাকিন রাসূল আল্লাহ, তবে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। যে রাসূলুল্লাহ, মুহাম্মাদের নাম আসলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে? সূরা আহজাব। আর সূরা মুহাম্মদ তো আসলে, আর সূরা ফাত, সূরা মুহাম্মদেও আছে, আর সূরা ফাতেও রয়েছে। জি জি, বেমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন, সূরা মুহাম্মদে রয়েছে যে আয়াত নুজ্জিলা আলা মুহাম্মদ, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে। জি, ওয়াল্লাযীনা কাফারু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। জি, তো এই ছিল আয়াতগুলি। আর আহমদ নাম সূরা সাফের আয়াত নম্বর 6 রয়েছে।
ঈসা আলাইহিস সালাম, যত নবী এসেছেন সমস্ত নবী কিন্তু শেষ নবীর ভবিষ্যৎবাণী করেছেন। যত নবী, নূহ আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছেন, যত এক কথায় যত নবী রসুল এসেছেন সবাই ভবিষ্যৎবাণী করেছে শেষ নবী আসবে, তোমরা যদি সেই যুগ পাও তাহলে তার প্রতি ঈমান নিয়ে আসবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কাছের নবী বড় রসুল মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, যদিও কাছাকাছি সময়ের জাকারিয়া, ইয়াহিয়া, তারাও। তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সূরা আস-সাফে বলছেন যে ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল। এই বনি ইহুদিদের পূর্বপুরুষদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন। আল্লাহ সম্বোধন কার ভাষায়? ঈসা আলাইহিস সালামের ভাষায়। ঈসা আলাইহিস সালাম বলেছেন তাদেরকে, খ্রিস্টানদেরকে, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহর রসুল তোমাদের জন্য এসেছি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, আর তারপরে অমুবাশশিরা, আর সুসংবাদ দিচ্ছি, বেরাসূলিন, এক রসুলের সুসংবাদ দিচ্ছি, মানে এটি হচ্ছে ভবিষ্যদ্বাণী সুসংবাদ রয়েছে। তোমাদের মধ্যে যারা দীর্ঘায়িত হবে বা তোমাদের আগামী প্রজন্ম তারা পাবে তাকে, ওই জামানা পাবে। ইয়াতি মিন বাদি, আমার পরে যিনি আসবেন, ইসমহু, যার নাম হবে আহমদ। আহমদ ফালাম্মা জাহুল বাইয়িনা, যখন শেষ নবী আসলেন অথচ ভবিষ্যৎবাণী করা ছিল, বলা ছিল খ্রিস্টানদেরকে, স্বয়ং ঈসা আলাইহিস সালাম তাদের নবী, আমাদের নবী, তিনি বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, কিন্তু তার কথা অমান্য করলো অধিকাংশ খ্রিস্টান, ইহুদিরা, বনি ইসরায়েলরা। ফালাম্মা জাহুল বাইয়িনা, যখন সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আসলেন, মুজিজা দেখালেন, চাঁদ বিদীর্ণ করে দেখালেন, তারপরে তার হাজা সেহরুম মুবিন, এ তো সুস্পষ্ট জাদু দেখাচ্ছে, এ তো জাদুকর, গণক, জ্যোতিষী, ইত্যাদি ইত্যাদি, পাগল, নাউজুবিল্লাহ। জি, হেয় প্রতিপন্ন করার জন্য নানা রকমের কথা। আল্লাহ যখন অন্তরে মোহর মেরে দেন, কখন অন্তরে মোহর মেরে? যখন চেষ্টা না করে। আপনাকে চেষ্টা অবশ্যই করতে হবে। আল্লাহ এমনিতে বিনা দোষে মোহর মারেন না। দোষ হচ্ছে আপনি ব্লাইন্ড হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন, মগজটা বন্ধ, কলুবনা গোলফুন, আমার অন্তর ঢাকা, আমি কার কথা শুনবো না, আমি তোমার কথা শুনি না, মানি না তোমার কথা, এসব শুনতে চাই না, তখন আল্লাহ হেদায়েত করবেন না। বিরোধী সমাজে যারা ওই রকম আছে, যা বলবে তাই বলুক, আমি শুনবো না, মানবো না, ওর কথা শুনবো না, মানবো না, ওকে আল্লাহ কখনো হেদায়েত করবেন না। কিন্তু যেই ব্যক্তি কোরআন হাদিসের কথা শুনবে অন্তরটা খুলে, আর হিতাহিত জ্ঞান আছে, যাচাই বাছাই ক্ষমতা, যাচাই বাছাই করবে, আল্লাহ হেদায়েত অবশ্যই করবে। যেমন আপনাদের বহু মানুষকে আল্লাহ হেদায়েত করেছে। জি, কিন্তু যদি বলেন যে না আমি কারো কথা শুনবো না, মানবো না, যেটা আছে বাপদাদা থেকে ওইটার উপরে চলবো, কখনো হেদায়েত পাবেন না। যদি বাপদাদা ভুল পথে থাকে, আপনিও ভুল পথে। হ্যাঁ, বাপদাদা যদি আপনার সৌভাগ্য হয় যে হক পথেই ছিল আর সেই পথের পথিক, সেটা ভিন্ন বিষয়, তারপর এটা হওয়া উচিত না। কোরআন সুন্নাহ পড়ুন, এই নয় যে আপনি সহিহ আকীদার ঘরে জন্ম নিয়েছেন, বাপদাদা যেটা করে আসছে ওইটাই করবো, মূর্খতার সাথে ইবাদত করবেন না। হ্যাঁ, ধরেন সহিহ আকীদার বাড়িতে জন্ম হয়েছে কিন্তু ইসলাম শিখল না, আর বলছে বাপদাদা যেটা করে এসছে, নামাজ রোজা করেছে, আমিও নামাজ রোজা করেছি, অজ্ঞতার সাথে। এই ইবাদতের কোনো কোয়ালিটি থাকবে না, মূর্খ। যার যত জ্ঞান থাকবে তত বেশি আল্লাহর ভয় ভীতি তার অন্তরে হবে। তো যাই হোক, হাদিসে ফিরে আসে 3532 হাদিস বর্ণনা করছেন সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লি খামসাতু আসমা, আমার 5টি নাম রয়েছে। তাহলে কি নবীর নাম 5টি? এই হাদিসটা পড়ে নিয়ে অনেকে মনে করেন নবীর নাম কয়টি? 5টি, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই হাদিসে 5টি আছে, মানে প্রসিদ্ধ নাম 5টি। কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আর অন্যান্য আরও বড় বড় আইম্মায়ে কেরামগণ তাদের বিভিন্ন কিতাবাদিতে, ইমাম বুখারী, ইমাম নববী রাহমাহুল্লাহ সহিহ মুসলিমের ভাষ্যে বিস্তারিত আলোচনা করেছেন। যেমন আল্লাহর 99টি নাম আছে, তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও 99টি নাম শুধু তাতেও সীমিত না। ওটা আবার আরেকটা কথা বলবো পরে, যে আল্লাহর নাম যেমন অনেক রয়েছে, ঠিক তেমনই নবীরও নাম অনেক রয়েছে। কিন্তু আমাদেরকে এই হাদিসে জানানো হয়েছে এতটি, শুধু জানি গুণবাচক নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো ভালো গুণ যেগুলো, সেগুলি তার নাম, গুণবাচক নাম। আল্লাহর নাম 99টি, এটাও একটা মশলা জানেন। আল্লাহর নাম 99, প্রসিদ্ধ নাম আল্লাহ 99,
কিন্তু অনেক আইম্মায়ে কেরামগণ বলেছেন আল্লাহর নাম হাজারের বেশি রয়েছে, কিন্তু আমাদের হাদিসে জেনেছি 99টি আর নাম, এটি একবারে চূড়ান্ত। 99টি নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রয়েছে, এটি চূড়ান্ত সহিহ বুখারীর হাদিস। আর 99টির বিস্তারিত কিন্তু বুখারীতে নেই। আল্লাহর নাম রহমান, রাহিম, মালিক, কুদ্দুস, হাইদ, এই করতে করতে যে গণনা, এটা তিরমিজিতে আছে, হাদিসটা একটু দুর্বল। সুতরাং ওই হাদিস আবার হাদিসে বিভিন্ন রেওয়ায়তে পার্থক্য করেছে। কোনো রেওয়ায়তে ধরেন আল্লাহর নাম রশিদ আছে, হ্যাঁ, অন্য রেওয়ায়তে নেই, বুঝা গেছে। তো এই জন্য বেশ কিছু নাম, আল্লাহর নাম নিয়ে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। আল্লাহর নাম নিয়ে কি রয়েছে? দ্বিমত রয়েছে। আল্লাহর নাম আল মোহসেন কিনা, হ্যাঁ, আল্লাহর নাম আমাদের দেশের মানুষ আল্লাহর নাম হান্নান বলে, আল মান্নান তো আছে কিন্তু হান্নান কোনো সহি দলিল নেই হান্নানের। আল্লাহ এরকম সাত্তার, আল্লাহর নাম সিত্তির, কিন্তু সাত্তার সহি দলিল নেই, সিত্তির হাদিস সহি হাদিস রয়েছে। তো এইরকম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম 99টি প্রসিদ্ধ নাম রয়েছে, কিন্তু নামগুলি সম্পর্কে বিস্তারিত যে আলোচনা তাতে দ্বিমত রয়েছে। তাতে কিছু কিছু নাম যেগুলি আসলে নাম নয় আল্লাহর, কিন্তু নাম বলে লেখা হয়েছে, কেউ কেউ লিখেছে। আর কিছু নাম হ্যাঁ দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং সেগুলো আস্থা করা যাবে না, এক কথায়। কিন্তু আল্লাহর নাম এর চাইতে অনেক বেশি রয়েছে। ওই রকমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনেক রয়েছে, অনেক রয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ নাম হচ্ছে এই 5টি। আর এই প্রসিদ্ধের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে কোরআনের ভাষায় যে 2টি, জি, মোহাম্মদ এবং আহমদ। জি, বলছেন আমার 5টি নাম রয়েছে। আনা মোহাম্মদ, আমি হচ্ছি মোহাম্মদ। মোহাম্মদ মানে কি? প্রশংসিত। প্রশংসিত মানে কি? যার কি করা হয়েছে? খুব বেশি বেশি প্রশংসা করা হয়েছে। দুনিয়ার মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর পৃথিবীতে আছে আর আসবে, সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি, নন্দিত ব্যক্তি, যার গুণগান বর্ণনা করা হয়েছে, যার গুণাবলী বর্ণনা করা হয়েছে, যার সুনাম করা হয়েছে, আর যার নাম সবচেয়ে বেশি উচ্চারণ হয় আল্লাহর পরে, তিনি কে হইতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ইব্রাহিমের নাম আলোচনা হয় না, ঈসা মুসার নাম আলোচনা হয় না, আদমের নাম আলোচনা হয় না। তো ঠিক না? এটা অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। 5 ওয়াক্ত সালাতে, 5 ওয়াক্ত সালাতে, আজানে, একামতে, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরও বিভিন্ন জায়গায় ইবাদত বন্দেগীতে, আতে মুহাম্মাদিন ওসিলা, আজানের দুয়াতে। চিন্তা করুন তো দেখি, প্রত্যেক মুসলিম যারা আজান দিচ্ছে, একামত দিচ্ছে এবং আজানের জবাব দিচ্ছে, ঠিক না, উচ্চারণ করছে, কতবার উচ্চারণ হচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাপ আলোচনা, দ্বীনি ধর্মীয় আলোচনা সবচেয়ে বেশি মুসলিমরা করে না অমুসলিমরা করে? খ্রিস্টানরা করে। ধর্মীয় আলোচনা খ্রিস্টানদের বেশি হয়, ইহুদিদের বেশি হয়, হিন্দুদের বেশি হয় না মুসলমানদের হয়? মুসলমানদের হয়। গঠনমূলক আলোচনা হয়, বিষয়ভিত্তিক আলোচনা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আর ধর্মীয় দ্বীনি আলোচনা হলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘরে ঘরে প্রতিটি মুহূর্তে হইতে আছে। সবচেয়ে বেশি প্রশংসিত মুহাম্মদ, মানে মানব জাতির ভিতরে। তো যেমন নাম তেমন তার গুণাবলী, গুণাবলীকে কেন্দ্র করে এই নাম আল্লাহ দিয়েছে। এই নাম আল্লাহর দেওয়া কিন্তু মুহাম্মদ। জি, আহমদ মানে কি হয় কে বলতে পারে? অধিক, শুধু অধিক মানে সর্বাধিক, অধিক নয়, ইসম তাফজিল, সর্বাধিক প্রশংসাকারী। এই নামও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে যেমন কাজ তেমন নাম, যেমন কাম তেমন নাম। সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা যিনি করেছেন, গুণগান যিনি করেছেন, হামদোসানা করেছেন, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি এবং সবচেয়ে সুন্দর কোয়ালিটির, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গুণগান, হামদোসানা আর আল্লাহর জিকিরের কোয়ালিটির তুলনায় কারো কোয়ালিটি আসতে পারে না। এজন্য তিনি সবচেয়ে বেশি প্রশংসিত আর সবচেয়ে বেশি প্রশংসাকারীও। ওয়ানাল মাহি, এবং তৃতীয় নাম হচ্ছে আমি হচ্ছি নিশ্চিহ্নকারী। হ্যাঁ, আমি নিশ্চিহ্নকারী। মাহা ইয়ামহু মানে মুছে দেওয়া, মুছে দেওয়া। আপনি কোনো কিছু লিখলেন হ্যাঁ পেন্সিলে, আর তারপরে যে মুছে দিচ্ছেন আপনি, হ্যাঁ, এইটাকে মাহুন বলা হয়, মুছে দেওয়া, মিটিয়ে দেওয়া, মিটিয়ে দেওয়া।
তো আমি হচ্ছি মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, যার মাধ্যমে আল্লাহ কুফরিকে মিটিয়ে দেবেন আর দিয়েছেন, মুছে দিয়েছেন আর দেবেন। দেখেন মক্কার মতো সবচেয়ে পবিত্র ভূমিতে কত কুফরি ছিল, কত শিরক ছিল। কাবার চারদিকে যেই কাবা তৈরি করিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, কিসের জন্য? আল্লাহর তৌহিদ, যাতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা থাকে, একমাত্র আল্লাহকে ডাকা, আল্লাহর সামনে সেজদা করা। সেই জায়গায় কাবার চত্বরেই 360টি মূর্তি, আর ঘরে ঘরে তো মূর্তির অভাব নেই। এই কুফরিকে আল্লাহ নিশ্চিহ্ন করেছেন। মদিনায় কত পূজা, গোটা আরব দেশে, সারা বিশ্বে গায়রুল্লাহরই পূজা, মূর্তি পূজা, পূজা আর পূজা, শিরক আর কুফর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মিটিয়ে দিয়েছেন। জি, এই জন্য তার নামের সাথে মিল আছে, তাই না? মাহি মানে নিশ্চিহ্নকারী, আল্লাহ নিশ্চিহ্ন করেছেন। ওয়ানাল হাসির আল্লাযী ইউহশারুন নাস আলা কাদমে, আর আমি হচ্ছি একত্রিতকারী, সমবেতকারী। যা আল্লাযী ইউহশারুন নাস, কেন এই নাম নবীর? এই জন্যই যে সমস্ত মানুষকে সমবেত করা হবে হাসরের মাঠে, আলা কাদমাইয়া মানে আমার পরে, আমার পরে। হাসর মাঠে নবীর আগে কেউ হাজির হবে না। জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কারোর জন্য জান্নাতে দরজা খোলা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না। আমার পরে সবকে কি করা হবে? একত্রিত করা হবে আলা কাদমাই। আর 5 নম্বর নাম হচ্ছে আকিব, নবীর নাম হচ্ছে আকিব। আকিব আল্লাযী, এখানে শুধু আকিব পর্যন্ত আছে, কিন্তু অন্য রিওয়ায়াতে রয়েছে আল্লাযী লাইসা বাদাহু নবী, আমি হচ্ছে সর্বশেষ। আকিব পিছনকে বলা হয়, আকিব পায়ের পেছন দিকটাকে বলা হয়, এইরকমই আকিব পেছন দিকে বলা হয়, আকিবই। জি, পেছন দিকে ফিরে যাওয়া। জি, আকিব, আকিব মানে এক কথা পিছনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর সর্বশেষ নবী, শেষে এসেছেন, তার মাধ্যমে নবুয়তের রিসালাতের সমাপ্তি ঘটেছে। আল্লাযী লাইসা বাদাহু বা বাদি নবিয়্যুন, আমার পরে কোনো নবী আসবে না। সুতরাং কেউ যদি তারপর নবী দাবি করে, আর দাবি করেছে, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার আগে মুসাইলামা কাযযাব, যুগে যুগে আরও অনেক দাবি করেছে, করতেও পারে, তাহলে তারা হচ্ছে মিথ্যুক, কাযযাব, দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় কানা দাজ্জাল আসার আগে 30-এর অধিক বা 30-এর কাছাকাছি মিথ্যুক দাজ্জাল আসবে, আর সবাই দাবি কুল্লুহুম ইয়াজউমু, সবাই দাবি করবে তারা, এই 30 জন, যে আমি হচ্ছি বা আমরা হচ্ছি নবী, ওয়ালাইসা বাদি নবী, অথচ আমার পরে কোনো নবী আসবে না। 3533 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তাজামুনা কাইফা ইয়াসিফুল্লাহ আন্নি শাতমা কুরাইশ, তোমরা কি অবাক হচ্ছ না কিভাবে আল্লাহ কুরাইশ কাফেরদের গালমন্দকে আমার থেকে সরিয়ে দিয়েছেন। মানে ওরা গাল দিতে চেয়েছে আমাকে, কিন্তু গালগুলো আমাকে লাগেনি, এসে গালগুলো আমার ওপর পড়েনি, অন্যের ওপর পড়েছে। বুঝলেন তো ভাষা? যেমন মার দিলে মার যাকে দিছে তার উপর না পড়ে অন্যের উপর পড়া, ঠিক ওই রকমই গাল বলছে আমার উপরে গালগুলো এসে পড়েনি। কারণ তারা আমাকে কি বলতো, আর তারা লানত করতো, অভিশাপ দিত, কিন্তু মোহাম্মদের নাম নিয়ে না। কারণ মোহাম্মদ মানে তাদের মাতৃভাষা তো আরবি ছিল, কুরাইশ কাফেরদের, আরবদের। সুতরাং তারা মোহাম্মদ বলতো না, নবীকে কি বলতো? হ্যাঁ, মোজাম্মাম বলতো। মোজাম্মাম মানে হচ্ছে নিন্দনীয়, আর মোহাম্মদ মানে হচ্ছে নন্দনীয়। বোঝা গেছে? তো নিন্দনীয় বলতো, তো বলতো লানত হোক কার ওপর? মোজাম্মামের ওপর। হ্যাঁ, গাল দিত মোজাম্মামকে, তাহলে গালগুলো অন্যের ওপর পড়ে গেল, আমার ওপর না, আমি তো মোজাম্মাম না, আমি তো মোহাম্মদ। বোঝা গেছে? ইস্তেমোনা মোজাম্মামান, তারা গালমন্দ করে থাকাকে, মোজাম্মামকে, হ্যাঁ নিন্দনীয়কে, ওই লানত করে, অভিশাপ করে, বদদুয়া দেয়, ধ্বংসের দোয়া করে কার জন্য? মোজাম্মামের জন্য। ও আনা মোহাম্মদ, আর আমি হচ্ছে মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, আমার নাম মোজাম্মাম না। এই কীভাবে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন? আল্লাহ এভাবে ফিরিয়ে দেন। জি, এইরকমই দেখেন বেদাতীদেরকে আল্লাহ ব্যর্থ করেছেন কোরআন সুন্নাহর অনুসারীদের ক্ষেত্রেও। তারা গাল মন্দ করার জন্য তাদের নাম দিয়েছে ওয়াহাবি। কি নাম দিয়েছে? তারা ভাবলো যে ওয়াহাবির নাম এমন খারাপ নাম দিলাম যে সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে যেন ঘৃণার পাত্র হয়ে যায়। কিন্তু খারাপ নাম না দিয়ে সবচেয়ে চমৎকার একটা নাম দিয়ে দিয়েছে। কারণ আল্লাহর 99 নামের একটি
নাম কোরআন দ্বারা প্রমাণিত কি ইন্নাকা আনতাল আজিজুল ওয়াহাব। ওয়াহাব আল্লাহর নাম। তো ওয়াহাবি মানে আল্লাহ আল্লাহ। হক্কানি কাকে বলা হয়? হক্কানি মানে আল্লাহ আল্লাহ। হক হচ্ছে আল্লাহর নাম, আর হক্কানি বলছেন আমার দেশে যে অমুক হক্কানি আলেম, অমুক হচ্ছেন হক্কানি আলেম মানে আল্লাহ আল্লাহ আলেম। ঠিক তেমনি গাল দিলেন আপনি, হ্যাঁ গাল দিলেন আপনি কোরআন অনুসারীদেরকে কি বলে? ওয়াহাবি বলে। আর আপনি ভাবলেন যে গাল দিয়ে আমি খুব খুশি, কিন্তু না, খুশি হওয়ার কিছু না, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেন। এরা হচ্ছে আল্লাহওয়ালা, ওয়াহাবিরা হচ্ছে। আর সত্যি ওয়াহাবিরাই হচ্ছে আল্লাহওয়ালা। কারণ ওয়াহাবিরা আল্লাহর কথা ছাড়া, রসুলের কথাটা কারো কথাকে হকের মাপকাঠি মনে করে না, মানদণ্ড মনে করে না। হক যাচাই করতে হবে আল্লাহর কথা দিয়ে, রসুলের কথা দিয়ে। এবার বোঝা গেছে? আচ্ছা, ওরা ওয়াহাবি কেন বলতে গেল? যিনি সংস্কারক, যিনি মোজাদ্দেদ, তার নাম তো মোহাম্মদ, বাপের নাম ছিল আব্দুল ওয়াহাব। বুঝতে পারছেন? এই তুরস্কের বেদাতিরা, তুর্কিরা, আর এই যত সুফি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা সুফি, এই পীর মুরিদ বিশ্বাসীরা ছিল, যত বেদাতপন্থীরা আর ইংরেজরা, এসব শত্রুগুলো, এরা মিলে এই ওয়াহাবি নামটি দিয়েছে। ওয়াহাবের নাম যখন দেয় তখন ওরা জানছে যে আব্দুল ওয়াহাব হচ্ছে ওর বাপের নাম, যাকে তারা কাফের মনে করে, আর যাকে তারা মনে করে যে ফেতনা, তার নাম মোহাম্মদ। কিন্তু মোহাম্মদের সাথে সম্পৃক্ত করে যদি তার অনুসারীদেরকে, তার ছাত্রদেরকে বলি মোহাম্মদী, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যাবে। না, ওই নাম দেব না। তো ওই নাম নবীর সাথে সম্পৃক্ত করব না বলে মোহাম্মদী নাম তারা না দিয়ে কি করেছে? ওয়াহাবি নাম দিয়েছে। ওর বাপের সাথে সম্পৃক্ত করে আব্দুল ওয়াহাব, কিন্তু গিয়ে মিলে ওর বাপের সাথে না মিলে, ওর বাপের নাম আব্দুল ওয়াহাব, আল্লাহর নামের সাথে গিয়ে মিলে গেছে। বুঝতে পারছেন? মজার বিষয় একটা। জি, এই হচ্ছে রহস্য। আসলে ওরা ধান্দা করেছে অন্যরকম, কিন্তু ধান্দাতে ব্যর্থ হয়েছে, ধান্দাতে সফল হয়নি, ব্যবসায় সফল হয়নি। জি, আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। বাকি ওদের নামগুলি না, আল্লাহর সাথে সম্পর্ক না, এগুলো নামের কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত। জি, নকশবন্দি, চিস্তি, কাদেরি, সাহারওয়ার্দি, মুজাদ্দেদি, সাহাবেরি, এগুলো কোনোটাই আল্লাহর নামের সাথে সম্পর্ক নাই। আছে তাহলে শাহজেলি আর ইসমাইলি আর অমুক তমুক, বিভিন্ন তরিকা, 126 তরিকা, দেখেন একটাও নাম আল্লাহর সাথে সম্পর্কিত নাই, যে সুফিদের পীর মুরিদের তরিকাগুলো রয়েছে। 18 নম্বর অধ্যায় বলছেন বাবু খাতামিন নবীন। এই অধ্যায় হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে। 3534 নম্বর হাদিস মাহফুজ জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালি ও মাসালুল আম্বিয়া, আমার উদাহরণ এবং অন্য অন্য সমস্ত নবীগণের উদাহরণ। যত নবী আগে এসেছেন, অসংখ্য নবী এসেছেন, হাজার হাজার নবী এসেছেন, সেসব নবীদের উদাহরণ আর আমার উদাহরণ হচ্ছে কারাজলিন, একজন মানুষের মতো, বাড়ির মালিক, বানাদারান, একটা বাড়ি তৈরি করলো, প্রাসাদ তৈরি করলো, খুব সুন্দর করে বিশাল একটা বাড়ি তৈরি করেছে। ফাকমাল্লাহ, আর সেটাকে সম্পন্ন করলো, আহসান, আর সেটাকে সুসজ্জিত করলো, সুশোভিত করলো, ও খুব সাজিয়ে তৈরি করেছে একেবারে দামি বাড়ি। ইল্লা মওদে আল্লাহ বেনাতে, তবে একটা ইটের জায়গায় ছিদ্র রেখে দিয়েছে, খালি রেখে দিয়েছে। বিল্ডিংয়ের বিশাল বাড়ি তৈরি করেছে, ভবন, আর সেখানে একটা ইটের জায়গা খালি। সব আসছে, দর্শকরা আসছে বিভিন্ন জায়গা থেকে দর্শন করার জন্য, যেমন যাচ্ছে বড় বড় টাওয়ারগুলো দেখার জন্য যাচ্ছে না, বুর্জে খলিফা আর কি আছে জানেন তো, না? তো তার চাইতে বড় বড় টাওয়ার আজকাল হতে লেগেছে। যাই হোক, এক সময় সেটাই ছিল, আছেও। তো দেখার জন্য অনেক সারা পৃথিবী ভিজিটর আসছে, দেখছে যে খুব ভালো, খুব ভালো, খুব ভালো, কিন্তু এই জায়গাটা ছিদ্র কেন? ওইখানে এসে দেখছে যে টাওয়ারটা তো সবই ভালো, কিন্তু এই জায়গায় ছিদ্র, একটা দোষ হয়ে গেল। তাহলে ওই জায়গাটা যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এত সুন্দর চমৎকার বাড়ি হয়েও সেটা অসম্পূর্ণ, ঠিক না? আর সেই ইটটি হচ্ছি আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলছেন। তাহলে শেষ নবী আসার পরে দিন ইসলামের বিল্ডিংকে কি করা হয়েছে? প্রাসাদকে কি করা হয়েছে?
পূর্ণ করা হয়েছে। ও আকমালতু লাকুম দীনাকুম আল ইয়াওমা আকমালতু লাকুম দিনকে আজকে কমপ্লিট করা হয়েছে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার আগেও দিন ইসলাম ছিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আদম আলাইহিস সালামের দিন ইসলাম, ইব্রাহিমের দিন ইসলাম, নূহ আলাইহিস সালামের দিন ইসলাম, সালেহ, হুদ, সমস্ত নবী রসুলগণের দিন ইসলাম। কিন্তু সেই দিন ইসলামগুলি অসম্পূর্ণ ছিল। বিল্ডিং তৈরি হচ্ছে তৈরি হয়েছে, কিন্তু কিছু না কিছু ঘাটতি আছে। কিছু না কিছু ঘাটতি আছে। সমস্যার সমাধান বিশেষ একটা টার্মের জন্য, একটা সময়ের জন্য দিতে পারবে, কিন্তু ওই ধর্মগুলি কিয়ামত পর্যন্ত মানব জাতি যত দূর উন্নতি করে চলে যাক, সমস্যার সমাধান দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন কোরআন সুন্নাহর আকারে, দুই ওহীর আকারে, সেটার কিয়ামত পর্যন্ত যতই পৃথিবী উন্নতি করে চলে যাক, সায়েন্স আর টেকনোলজি আরও কিছু, সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য, মানব জাতির প্রয়োজন পুরা করার জন্য, সমস্যার সমাধান দেওয়ার জন্য, রাষ্ট্র পরিচালনা হোক অথবা অর্থনীতি হোক, আর ব্যক্তি জীবন হোক, আর পারিবারিক ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, যে কোনো ক্ষেত্র হোক না কেন, দাম্পত্য জীবন হোক, সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য এই কোরআন সুন্নাহ ভিত্তিক দিন ইসলাম যা আল্লাহ কমপ্লিট করেছেন, আকমালতু লাকুম দীনাকুম, তা যথেষ্ট। তাতে এতটা ক্ষমতা রয়েছে, এনার্জি রয়েছে, যে যেই যুগে যান না কেন আপনি কোরআন হাদিস বিজ্ঞ আলেমের মাধ্যমে খুঁজলে দলিল পাবেন। আপনি নতুন নতুন সমস্যা যখন ইন্টারনেটের যুগে এমন এমন মাসাইল আসছে, এমন এমন ফতুয়া আসছে, যেই ফতুয়াগুলি কোরআন হাদিস সরাসরি ওই নাম দিয়ে পাবেন না, কিন্তু কোরআনে মৌলিক কিছু নীতিমালা, হাদিসে মৌলিক কিছু নীতিমালা আছে, সেগুলি নির্ধারণ করতে পারে। সেগুলি সম্পর্কে যারা অকেফাল বিজ্ঞ, তারা ফতুয়া দিতে পারবে, সাধারণরা পারবে না, কারণ সাধারণরাও অতদূর বুঝে না, গভীরতা পর্যন্ত পৌঁছে না। তো এই ছিল হাদিস। বলছেন যে একটি ঘর তৈরি করে খুব সুন্দর করে তৈরি করেছে, আর তারপরে একটি জায়গা ছেড়ে দিয়েছে, একটা ইঁট ছেড়ে দিয়ে, ফাজা আল্লাহ খুলুনাহা, লোকেরা সব আসছে আর ঘরটিতে ঢুকছে আর দেখছে, তাজ্জাবুন, আর তারা সব আশ্চর্য হচ্ছে, এত সুন্দর নির্মাণ কার্য হয়েছে। ইয়াকুলুন, আর তারা বলছে সবই তো ভালো, লাউলা মাউদিউল লাবানাতে, এই একটা ইটের জায়গা যদি শূন্য না থাকতো, খালি না থাকতো, কত না ভালো লাগতো। আর সেইটা কমপ্লিট হয়েছে রাসূলুল্লাহ মাধ্যমে। পরের হাদিস আছে 3535 নম্বর হাদিস, অর্থাৎ 35 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়াই মিন কাবলি, নিশ্চয় আমার দৃষ্টান্ত আর আমার পূর্বে যত নবী রসুল এসেছেন তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসাল রাজুলিন, একজন মানুষের মতো, যিনি কি করেছেন, বানা বাইতান, একটা বাড়ি নির্মাণ করেছেন। তো বাড়ির সাথে তুলনা করা হয়েছে দ্বীন ইসলামকে, আর দ্বীন ইসলাম কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে একজন মানুষ একটা বাড়ি তৈরি করলো, অর্থাৎ দ্বীন ইসলাম আল্লাহ যে নাজেল করেছেন মানব জাতির জন্য, প্রথম মানুষ আদম থেকে শুরু করে, তো এই বাড়ি তৈরি হওয়া শুরু হয়েছে। আহসানা, সুন্দর করে তৈরি করেছেন, ও আজমাল্লাহু, প্রত্যেক নবী এসে সেটা সংস্কার করেছেন বাড়িটা, আর সুন্দর হয়ে গেছে। কিন্তু একটা ইটের জায়গায় খালি থেকে গেছে ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত, কারণ শেষ নবীর আগে যিনি নবী তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঘরের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, একমাত্র একটা ইটের জায়গা খালি থেকে গেছে। বলছেন যে আহসানা, খুব সুন্দর করে তৈরি করেছে, ও আজমাল্লাহ, আর বড়ই সুসজ্জিত করেছে, ইল্লা মওদে আল্লাহ বেনে, তবে একটি ইটের জায়গা খালি আছে, মিন জাবিয়াতিন, কোনো একটা কর্নারে, কোনো একটা কোনায়, ফাজা আলান্নাস ইয়াতুফুনা বিহি, লোকেরা এসে তাতে ঘুরতে ফিরতে আছে, ঘুরছে আর দেখছে, ওয়াজাবুন আল্লাহু, আর সবাই অবাক আশ্চর্য হচ্ছে, এত সুন্দর, মানে কারুকার্য আর এত সুন্দর করে তৈরি করেছে। ইয়াকুলুনা, আর সবাই মন্তব্য করছে, হাল্লা ওজিয়াত হাযিহিল লাবানা, এত সুন্দর যখন বাড়ি তৈরি করা হয়েছে, তাহলে এই ইটটি কেন এইখানে স্থাপন করা হয়নি, এই ইটের জায়গা কেন খালি থেকে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআনা লাবানা, তো আমি হচ্ছি সেই সর্বশেষ ইটটি, ওয়া আনা খাতামুন নবীন, আমি হচ্ছি সর্বশেষ নবী। 19 নম্বর অধ্যায়, বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত সম্পর্কে। ওয়াফাত মানে এন্তেকাল মানে মৌত, তাই না? মৌত মানে মৃত্যু। ওয়াফাত কেন বলা হয় মৃত্যুকে? যে ওয়াফাত থেকে মানে আল্লাহ আত্মাগুলি গ্রহণ করেন। ওয়াফাত মানে গ্রহণ করা। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ আত্মাগুলি কি করেন? গ্রহণ করেন। কার মাধ্যমে? মালাকুল মওতের মাধ্যমে। এই জন্য কোনো জায়গায় আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, যেহেতু
হ্যাঁ, মৌতের মালিক কে? আল্লাহ। সেজন্য আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা সূরা জুমারে রয়েছে। পক্ষান্তরে সূরা সিজদায় রয়েছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম। হে নবী, তোমাদের আত্মাগুলি গ্রহণ করে, মানে মানব জাতির আত্মাগুলি গ্রহণ করে বা করবে, হ্যাঁ, আল মালাকুল মৌত, কে? মৃত্যুর দায়িত্বশীল ফেরেশতা। আল্লাযী উক্কিলা বিকুম, যার ওপর এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে বা এই যাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মালাকুল মত। তাহলে মালাকুল মতের নাম আমাদের দেশের আলেম সমাজ, বক্তা সমাজ কি বলে? আজরাইল। কোন একটা হাদিস দেখাইতে পারবেন? জিজ্ঞাসা করেন, কি প্রশ্নটা নোট করেন আমার কাছ থেকে, যে আপনারা তো আজরাইল আজরাইল করে সারা জীবন আজরাইল আজরাইল শিখাইলেন, তো একটা হাদিস দেন, সহি হাদিস, যে আজরাইল আছে। বুখারিতে হোক, মুসলিম হোক, আবু দাউদ হোক, নাসাই হোক, তিরমিজি হোক, ইবনে মাজা হোক, আর মুয়াত্তা মালিক হোক, মুয়াত্তা মুহাম্মদ হোক, আর তাহাবি হোক, হ্যাঁ, জাতি হোক না কেন, দেখা মুস্তাদরাক হাকিম হোক, কোথাও পাবেন না আপনি আজরাইল না। তাহলে এই নাম কেন বাইবেল থেকে নিতে যাবেন আপনি? বাইবেলে এই নাম আছে, কেন নিতে যাবেন খ্রিস্টানদের কিতাবের নাম? হ্যাঁ, কালকে এসে হিন্দুরা বলবে যে যমদূত, বলে যমদূত, হ্যাঁ বলে না, তো কালকে আপনি যমদূত বলে ওয়াজ করা শুরু করবেন নাকি আপনি? আশ্চর্য কথা। আরে ভাই, মালাকুল মত বলেন। কোরআন সুন্নাহর অনুসারে আলেমরা কখন আজরাইল বলবে না, কি বলবে? মালাকুল মত, মালাকুল মত। জি, আমার আপনার নাম দেওয়ার অধিকার নাই। যেখানে আপনার নামটা বলে দিলে, আমি যদি অন্য নাম বলি আপনাকে খারাপ লাগবে, কারণ ওই ছোট থেকে আপনার বাপ মা যে নাম রেখেছে জন্ম থেকে, ওই নামটাতে এমন অভ্যস্ত হয়েছেন, ওর চাইতে ভালো নামও যদি ডাকি তবু ভাববেন যে আমাকে নিয়ে কী করছে, উপহাস ঠাট্টা মস্কারা করছে, ভাববেন না? তাহলে অন্যের ক্ষেত্রে সেটাই বুঝেন আপনি। আপনার অধিকার কে দিল যে আপনি মন গড়া নাম বলবেন আপনি ফেরেশতার? জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল তাহলে হয়েছে, ইমাম বুখারীর আকীদা ওইটাই। আর বহু হাদিস রয়েছে, সাহাবায়ে কেন বলতেন মা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশার অনেকগুলি হাদিস রয়েছে, মা তান নবী তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে। আর কি চান আপনি? তারপর হায়াতুন নবীর শিরকি আকীদা রাখবেন। একমাত্র চিরঞ্জীব আল্লাহ। আয়াতুল কুরসি পড়ছেন কিন্তু আমল করতে জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল হাই একমাত্র আল্লাহ। জি, নবীও যদি জীবিত থাকেন তাহলে তিনি তো হাই, তাহলে আল্লাহর এই গুণে শরীক করে দিলেন আপনি। 3536 নম্বর হাদিস, উরাই বিন জুবাইর বর্ণনা করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন, আন্নান নবী তুফিয়া, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত পেয়েছেন, মানে ইন্তেকাল করেছেন। ওয়াহুয়া, তখন বয়স কত ছিল? ইবনু সালাসি ওয়া সিত্তিন, তখন তার বয়স ছিল 63। এইটাই হচ্ছে বিশুদ্ধ সহি। আর একটি হাদিস আসবে যে 60, তাহলে সেটার সমন্বয় কি হবে? কোনো হাদিসে 65 পাবেন, সমন্বয় কি করবেন? সমন্বয়টা শুনে নেন এখানে। সেটা হচ্ছে যে যারা 60 বলেছে তারা অতিরিক্তটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, দশকের ওপর, দশক তো বুঝেন, 10, 20, 30, 40, 50, 60, এই আর কি, এগুলো দশক। একক দশক বলেন না, শতক সহস্র। তো দশকের ওপর যে 3 বছর সেটাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, যেমন কারো বয়স 61-62 হয়ে গেছে, বা 53-54 হয়ে গেছে, বা 50-এ পৌঁছেই গিয়েছি, বলছেন না? বলছেন না? 3 বছর ছেড়ে দিলেন। অথবা 1-2 বছর কম আছে, তারপর বলছেন 50-এ পৌঁছে গেছে, অথচ 48 হয়েছে, বলছেন না? ঠিক ওই রকমই ওই হাদিসগুলোতে যেখানে 60 বলা হয়েছে, 3 বছর কমিয়ে দেওয়া হয়েছে। যেটা অল্প সংখ্যা সেটাই কমিয়ে দেওয়া হয়, দশকগুলি সেখানে গণনা করা হয় 60 বলে। যেখানে 65 করা হয়েছে, সেখানে 63টাকে 65 পুরা করে দেওয়া হয়েছে। কীভাবে? যেই বছরটা জন্ম হয়েছে সে বছর একটা ধরে নেন, যেই বছর ইন্তেকাল হচ্ছে বছর 65 হয়ে যাবে। আমাদের সে আগের যুগে আমরা মা খালাদের কাছে শুনতাম, কতদিন হলো তোর ছেলের বয়স রে, বা তোমার ছেলের বয়স কতদিন হইল? বলে মাসে মাসে 5 বছর হইল, আর হ্যাঁ মাসে মাসে ধরলে 5 বছর হইল, আর যদি একবার ঠিক করে ধরা যায় কত বছর, তাহলে এখন 4 বছর বা 3 বছর হইল। হতে পারেন না? জি হ্যাঁ, বছরে বছর। নভেম্বরে জন্ম, ধরে নভেম্বরে জন্ম, 2024, এদিকে 1-2 মাস পেল, ঠিক না? আর ওই দিকে গিয়ে ধরেন জানুয়ারিতে মারা গেছে, নতুন বছরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে মারা গেছে, তাহলে ওইদিকে 2 মাস এদিকে 2 মাস, তো 4 মাসই তো হইল। বুঝা গেছে? 2টা বছর চলে গেল ওতে। মাঝখানে আসলে ওর বয়স আসলে এই 4টা মাসে একেবারে কোনো বছরে পড়ছে না, ঠিক না?
তো ঠিক ওই রকমই করে যারা 65 করে দিয়েছে, তারা যে বছরে জন্ম হয়েছে ওইটা একটা বছর ধরে নিলাম, যে বছরে ইন্তেকাল হয়েছে ওইটা একটা বছর ধরে নিলাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, হ্যাঁ ইন্তেকাল হয়েছে কিসে? রবিউল আউয়াল মাসে। তো রবিউল আউয়াল মাস থেকে যদি ধরা হয়, আর আরবি মাস শুরু হচ্ছে মুহররম থেকে, ঠিক না? তো এইভাবে বলা হয়েছে 65, কিন্তু মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স পেয়েছিলেন 63। জি, ইমাম ইবনে শিহাব যুহরি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আখবারানি সাঈদ ইবনে মুসাইয়িব মিসলাহু, সাঈদ ইবনে মুসাইয়িব প্রখ্যাত তাবি এই রকমটাই বর্ণনা করেছেন। তার মানে তিনি বর্ণনা করেছেন, মা আয়েশা যেমন 63 বর্ণনা করেছেন, এই বর্ণনাটি করেছেন ইবনে শিহাব যুহরি উরওয়া থেকেও, উরওয়া তাবেঈ থেকে, আর বর্ণনা করেছেন আরেকজন প্রখ্যাত তাবি সাঈদ ইবনে মুসাইয়িব থেকে। এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। জি, 20 নম্বর অধ্যায় বাবু কুনিয়াতিন নবী। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম সম্পর্কে। কুনিয়ত মানে উপনাম, অনেকে উপনামের আবার ব্যাখ্যা করা প্রয়োজন, সোজা ভাষা এই জন্য আমি বলি, আমি মানুষকে সহজ করে বোঝাবার চেষ্টা করি। ডাক নাম, যেটা দিয়ে মানুষকে ডাকে, কি দিয়ে ডাকে? বাপ অথবা মার সাথে সম্পৃক্ত করে ডাকে। হ্যাঁ, অমুকের বাপ অমুকের মা, আমাদের গ্রাম অঞ্চলে এটা আছে না? যখন বাচ্চা হয়ে গেছে অমুকের মা বলছে না, বড় ছেলে বড় মেয়ের নামে, এই আবদুল্লাহর মা, এই মোহাম্মদের মা, মোহাম্মদের আব্বু বলছে না? স্বামীর নাম আমাদের দেশে বলবে না, বলবে না, যখন বাচ্চা হয়ে গেছে তখন সুযোগ হয়েছে এখন বলার, অমুকের আব্বু বল, ঠিক না? তো এই যে অমুকের আব্বু, এইটা হচ্ছে আবু ফলানিন, আবু অমুক, এইটাই কুনিয়াত। জি, অমুকের মা উম্মে মোহাম্মদ, এটা হচ্ছে কুনিয়াত। উম্মে জামিল, এটা হচ্ছে কুনিয়াত। জি, উম্মে আবদুল্লাহ, এটা হচ্ছে কুনিয়াত। আবু আবদুল্লাহ, হ্যাঁ, আবু ফাহাদ, আবু অমুক, এই হচ্ছে আবু জামাল, হ্যাঁ, এটা হচ্ছে কুনিয়াত। কুনিয়াত মানে ডাক নাম, এক কথায় বাপ অথবা মায়ের সাথে সম্পর্কিত করে, এমনকি ছেলের সাথে সম্পর্কিত। ইবনে সৌদ, সৌদের ছেলে, আমাদের দেশের লোকেরা ইবনে সৌদ বলে, বলে না? যেমন শেখ ইবনে ওসাইমিন বলছেন, ইবনে ওসাইমিন, ওসাইমিনের ছেলে, এটা তো ওনার নাম না, ওনার নাম তো মোহাম্মদ, বাপের নাম সলে, আর দাদা কোথায় ওসাইমিন, তো মোহাম্মদ বিন সলে ওসাইমিন কি বলছেন? ইবনে ওসাইমিন। ইবনে বাজ বলছেন, ইবনে বাজ, বাজের ছেলে। তো এটা কুনিয়াত, এটা হচ্ছে ডাক নাম। কি নাম আসল? আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ। তাহলে দেখেন ইবনে বাজ করে দিলেন আপনি, এটা কুনিয়াত হলো। তাহলে বিন দিয়েও তাহলে কুনিয়াত হতে পারে, আবু দিয়ে কুনিয়াত হতে পারে, ওম দিয়ে কুনিয়াত হতে পারে। এখন কুনিয়াত সম্পর্কে, ডাকনাম সম্পর্কে আজকে বিস্তারিত বললাম, কারণ অনেকেই হয়তো মনে করেন শুধু বাপের সাথে আর মায়ের সাথে মিলাইলে হয়তো আব আর ওম বললেই অমুকের মা অমুকের বাপ, সেটাই হয়তো কুনিয়াত হবে না। ইবনে অমুক, সেটা কুনিয়াত, তার ডাকনাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনাম কি ছিল? আবুল কাসেম, কাসেমের বাপ। আমাদের দেশে নাম রাখে, কাসেমও নাম রাখে, আবার আবুল কাসিমও নাম রাখে। যদি হুকুম জিজ্ঞেস করেন জায়েজ, তো জায়েজ, অসুবিধা নেই। কুনিয়াত দিয়ে নাম রাখা জায়েজ, মাসলা হিসাবে জেনেন। কেউ যদি নাম রাখে হোরাইরা, তো যেমন জায়েজ তেমনি আবু হোরাইরা নামই আবু হোরাইরা, জায়েজ। আবুল কাসেম নাম জায়েজ, আবু ফাহাদ নাম জায়েজ, শুধু ফাহাদ জায়েজ। জি, কিন্তু সাধারণত সূক্ষ্ম হচ্ছে, ভালো হচ্ছে যে এগুলো কুনিয়ত, আবু ওম দিয়ে যেগুলো নাম রাখবেন সেগুলো কুনিয়ত। আর যেমন আবু তালেব, নবীর চাচার নাম কি? আবু তালেব। আবু তালেব নাম, এটা কুনিয়ত না, আবু তালেব। অবশ্য তার ছেলে তালেব ছিল, কিন্তু এই নামে আবু বকর এমন হয়েছে, এই কুনিয়তের নামে পরিণত হয়েছে। যদিও নাম তার আবদুল্লাহ ছিল, কিন্তু এমন হয়েছে যে কি কুনিয়াতটাই নামের মতো হয়ে গেছে। সুতরাং ওলামারা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং এটি ফতোয়ার বিষয় জেনে রাখেন যে কুনিয়তটা কি, কুনিয়ত দিয়ে নাম রাখা জায়েজ, অর্থাৎ আবু লাগিয়ে আবুল কাসেম নাম রাখা জায়েজ, আবু বকর নাম রাখা জায়েজ। কেউ যদি এসে বলি আবু বকর, আপনি আবু বকর মানে বাকারের বাপ, তাহলে আপনি কে? এটা রসিকতা করতে পারেন না আপনি, কিন্তু জায়েজ, এটা না জায়েজ বলতে পারেন না আপনি। জি, বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাল কানান নবী ফি সুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে ছিলেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন। এটাই কাফেররা অভিযোগ করত, জি আবার কোন নবী হইল? নবী মানে ফেরেশতা হয়ে যেতে হবে। নবীর সংসার নেই, নবীর বিবি বাচ্চা নেই, হ্যাঁ, নবীর রোজগার নেই, কেনাকাটা নেই। তো আজকালও কিন্তু এই সেন্স কাজ করছে, বিশেষ করে আমাদের বাঙালি সমাজে।
বলছি পরে কথাটি। তো কোরআনের ভাষায় আল্লাহ বলছেন যে কাফেররা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতে রাজি হইতো না, প্রস্তুত না, মানবো না একে নবী, কেন? বিভিন্ন অজুহাত। না মানার মেলা বাহানা থাকতে পারে, তাই না? মানবো না, সুতরাং মেলা বাহানা বের করবো। হ্যাঁ, তো তার মধ্যে একটি বাহানা কি ছিল? মালে হাজার রসুল ইয়াকুলু তাম ইয়ামশি ফিল আসওয়াক, আমার কেমন রসুল হইল? আল্লাহ তাদের ভাষায় তুলে ধরেছেন কোরআনে কারিমে, মালে হাজার রসুল, এই রসুল আবার কেমন রসুল? ইয়াকুলু তাম, খাবার খায় আমাদের মতো। রসুল মানে খাবে না, ফেরেশতা হয়ে যাবে। এটা হয়? রসুল তো তোমাদের মতো মানুষ, তোমাদের মাঝেই তিনি ভূমিষ্ঠ হয়েছে, জন্ম নিয়েছেন, বড় হয়েছেন, মানুষ তিনি ফেরেশতা না, তো খেতে হবে। ফেরেশতার খাওয়া লাগবে না, পানাহার লাগবে না। ইয়াকুলু তাম, এটা খাবারও খায়, ক্ষুধার্ত হয়, ঘুমায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, আবার হাটে বাজারে যায়, কখনো দেখছি ব্যবসা বাণিজ্য করছে, বিক্রি করছে, কখনো আবার কেনাকাটা করছে। এটা কেমন হইলো? এই রসুল মানা যাবে না, এই রসুল মানা যাবে না। ঠিক তেমনই আমাদের বাঙালি সমাজে হুজুরদেরকে, আলেম ওলামাকে এমন ফেরেশতা সাজিয়ে দিয়েছে, আরে হুজুর আবার মার্কেটে চলে এসেছেন, গল্প শোনাবো। এখন তো বাজারে যাই না আমি, আর এই শিকতে মনে হয় 15 বছর ধরে ঢুকিনি, এইদিকে গঞ্জামে ঢুকি না। তো যাই হোক, একদিন মাছের বাজার গেছি, ওই যে আপনার টয়টার ওইখানে মাছের বাজার গেছি। আজকে তাও 10-12 বছর হয়ে গেল। 10-12 বছর আগে মাছের বাজারে জোহর পরে গিয়েছি। আমার সাথে কি যেন আমাদের দিনী ভাইরা ছিল দেখজন, ওদের সাথে নিয়ে গেছি। তো যাওয়ার পরে, হ্যাঁ, এনামুল হক ভাই রাহেমাহুল্লাহ তাআলা, এনাম ভাই ছিলেন শেষ জামানায়। কোনো বাজারে মাঝে মধ্যে উনি সম্মানে শেখ বাজারে যাচ্ছি চলেন, উনি কিনে এনে অনেক বাজার করে দিয়েছে রাহিমাহুল্লাহ। আমার বাসার সবজির বাজার, আর এই বাজার সেই বাজার, কি লাগবে, চাল ডাল লাগবে, উনি নিজের বাড়ি ঘরের বাজার করতে যেতেন, একসাথে করে নিয়ে চলে আসতেন, আর লিখে নিয়ে চলে আসতেন, আর ওই গাড়িতে রেখে দিতেন যে এত টাকা হইল, ওনাকে ধরিয়ে দিতাম। কিন্তু মাঝে মধ্যে সোমবার হইলে উনি ডাকতেন, আমার তখন সোমবারে ছুটি ছিল। তো একদিন ওই রকম চলেন মাছ কিনতে যাব, তো চলেন ফিরে আসেন, চলেন আমারও একটু সব গেছি। যাওয়ার পরে আমার এক মাশাআল্লাহ অনসারী ভক্ত, কথাটি আসলে হিন্দুদের ভাষা, যেন ভক্ত বলতে আমি পছন্দ করি না, আর ভক্ত বলা ঠিক নয়। তো কিন্তু এই ভাষাটি বাংলায় ব্যবহার করছে মানুষরা। অনুসারী মানে নিয়মিত সে ফলো করে, আমার বক্তব্য ফলো করে। আর সে ছেলেটি যুবক, মাত্র 20-22 বছরের ছেলে, ওই বাজারে হয়তো কাজ টাজ করে মনে হয় সম্ভবত, অথবা বাজারে আশেপাশে থাকে, কোনো কাজ করে। সে এসে আমাকে দেখে নিয়েছে, তারপরে দেখছে, মানে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখছে, আর তার বলছে, শেখ আপনি মাছের বাজারে, আপনি বাজারে এসছেন? তা আমি বললাম, আমি কি ফেরেশতা? উত্তর হলো, আমি কি ফেরেশতা? আমার তো পেট আছে, আমার সংসার আছে, পরিবার আছে, প্রয়োজন আছে, আমি তো ফেরেশতা না। তো তারপরে বলছে, কাউকে পাঠিয়ে দিতেন আপনি? আমি বলছি, পাঠিয়ে দিতে পারতাম, তো আমারও তো মনের ইচ্ছে, মাঝে মধ্যে দেখি বাজারে কি হয়, তো দেখতে এসছি সাথে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো এই যে ধারণা আমাদের দেশের আলেম সমাজ 3 পয়সা বেতনে মসজিদের ইমামতি করবে, হ্যাঁ, আর তারপরে আপনার মাদ্রাসা 4 পয়সা বেতনে পড়াবে, পেট চলে না, সংসার চালাতে পারে না, আর ব্যবসা বাণিজ্যের সুযোগ আছে, তারপর ব্যবসা বাণিজ্য করবে না। এই সমাজের ভয়, সমাজে কি বলবে? যে পড়াশোনা করে, মাদ্রাসা পড়ে, এত বড় আলেম হয়ে ও ব্যবসা করে বেড়াচ্ছে, হ্যাঁ, বিজনেস করছে, ও দুনিয়াদার হয়ে গেছে, কত রকমের কথা, তাই না? যার ফলে কষ্টে থাকলে এই কাজই করে। এখন বিদাতি হুজুরদের তো মেলা ধর্ম ব্যবসা আরও আছে। মসজিদে ইমামতির সাথে সাথে নজরানা যথেষ্ট আছে, তারা নজরানা পায়, কিন্তু সহি আকিদা মানে 1 পয়সা দিবে না নজরানা, 1 পয়সা হাদিয়া তোবা দিতে রাজি না, খুব বখিলেরা। আবার রাগ করবেন না, কিন্তু সত্যি আহলে হাদিস সহি আকিদা মানে বখিল, আর খরচ করতে হবে না, আলেম ওলামাকে দিতে হবে না, এটাই ধারণা। তো গেল, আর তারপরে কোরআন খানি, বক্সানো, মিলাদ করা, তাবিজ করা, হ্যাঁ, তাবিজ লিখে দেওয়া, আর পানি পড়া, আর কত কিসের ইনকামের শেষ নেই। আর বেচারা সই আগে দাঁড়ালেন, বেচারা ওই যে পয়সাটা দিচ্ছে মাদ্রাসা মসজিদে, ওইটা নিয়ে সংসার চলছে না, আর ব্যবসা বাণিজ্য করতে দিবেন না। ব্যবসা বাণিজ্য করতে গেলে দুনিয়াদার হয়ে গেছে, হ্যাঁ, দিনের কাজ করতে চাই না, বিরূপ মন্তব্য করছে না, মোটেই উচিত না এগুলি কাফেরদের আচরণ। আসলে কুফরি নয় কাজগুলি, কিন্তু এই আচরণটা কাফেররা আম্বিয়া রাসূলগণের সাথে করেছে, নবী কী করে হইতে পারে? বাজারে ঘোরাঘুরি করছে, বাজারে কেন ঘুরবে? জি, ওই রকমই আজকাল বলা হচ্ছে রাজনীতি নোংরা জিনিস। হ্যাঁ, আলেম সমাজ কেন রাজনীতিতে নামবে?
রাজনীতিতে নামাও না, রাজনীতির কথা বলা যাবে না, মানে তাদের ভুলগুলি আলোচনা করা যাবে না, তাদের সমালোচনা করা যাবে না, তাদের দুর্নীতির কথা বলা যাবে না। আমাদের দেশে একসময় মাহফিলে, এখন যেহেতু যোগাযোগও নাই জানি না, আমি দেখতাম, আমি যেই মাদ্রাসা শিক্ষকতা করেছি সেই মাদ্রাসার বাৎসরিক জলসা মাহফিল, আর তাতে বিজ্ঞাপনের শেষে বিশেষ দ্রষ্টব্য, এই এই মাহফিলে বা এই জলসায় কোনো রকমের রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। চিন্তা করেন, রাজনীতিতে দুর্নীতি করবেন, বেঈমানি আত্মসাৎ করবেন, হারাম কাজ করবেন, আর মানুষকে পয়সা ছিটিয়ে আপনি আপনি ভোট নেবেন, হ্যাঁ ভোট কিনবেন, আর হারামে লিপ্ত থাকবেন, আর সেগুলো সম্পর্কে জাতিকে সতর্ক করলেই সেটা একেবারে নিষিদ্ধ কাজ হয়ে গেল। বুঝতে পারছেন তো? এই তো অবস্থা। আল্লাহ সঠিক বুঝ দান করুন। তো যাই হোক, ফিরে আসি আসল বিষয়ের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ছিলেন, এক সময় একজন লোক অন্য লোককে ডাকছে, যার নাম আবুল কাসেম বা কাসেমের বাপ, সে তাকে ডাকছে, আবুল কাসেম, হে আবুল কাসেম। উদ্দেশ্য অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা ছিল না সেই লোকের। ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘুরে দেখেছেন, হয়তো আমাকে ডাকছে, হয়তো হতে পারে আমাকে ডাকছে, ঘুরে দেখছেন ওই লোকটির দিকে, কিন্তু সে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি ডাকিনি, অন্য ওই আবুল কাসিমকে ডাকছিল, ও কাসিমের বাপ। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাম্মু বে ইসমি, তোমরা আমার নামের নাম রাখো, কিন্তু ওয়ালা তাক্তানু বে কুনিয়াতি, আমার কুনিয়ত দিয়ে, আমার উপনাম দিয়ে তোমরা কুনিয়ত রাখিও না। কারণ ডাকতে গিয়ে তোমরা কি করবে, আবুল কাসেম বলে ডাকবে, আমি ভাবছি আমাকে ডাকছো হয়তো। মোহাম্মদ বলে, যেহেতু সাহাবীরা ডাকতো না, কারণ মোহাম্মদ বলে ডাকা, আহমদ বলে ডাকা নাজায়েজ। কোনো মুসলিমের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মোহাম্মদ বলে ডাকা জায়েজ নাই। কোনো সাহাবী ডাকতেন না, কি বলে ডাকতেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ বলতেন, এইভাবে বলতেন। আর আবুল কাসেম বলে ডাকা যায়, কাসেমের আব্বা বলে, যদিও সাহাবীরাও আবুল কাসেম বলে সাধারণত ডাকতেন না, ইহুদিরা ডাকতো, যেহেতু নবী মানত না, রসুল মানত না, সে কি বলতো, আবুল কাসেম, ইয়া আবুল কাসেম, এই বলতো। তো নবী সাল বললেন, মোহাম্মদ নাম রাখো, আমার নামে নাম রাখো, নামকরণ করো, কিন্তু আমার কুনিয়ত তোমরা গ্রহণ করিও না। তাহলে এটা কি নিষেধ নাকি? যদি এটা নিষেধ হয়, তাহলে আজকাল আবুল কাসেম কারো নাম রাখা জায়েজ নয়। কারো ছেলের নাম কাসিম রাখবেন, আর ওকে আবুল কাসেম, এই কাসিমের আব্বু, কাসিমের বাপ বলে ডাকা, তাহলে জায়েজ নয়, ঠিক না? কিন্তু এই হাদিস নবী সাল্লাল্লাহু জীবদ্দশা পর্যন্ত সীমিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ততদিন পর্যন্ত গড় মিক্স হওয়ার সম্ভাবনা ছিল, যে ডাকছে অন্য কোনো কাসেমের বাপকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন হয়তো আমাকে ডাকছে, ঠিক না? বা আবুল কাসিম বলেছে, ধরেন কোনো একটা কথা ঘটনা সম্পর্কে, আবুল কাসিম এই কাজটি করেছেন, আবুল কাসিম এই 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 কথা বলেছেন, এখন বুঝনেওয়ালা বুঝলো কি আবুল কাসিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভুল বুঝতে পারে না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন পর্যন্ত নবীর কুনিয়ত ব্যবহার করা নিষেধ ছিল, আর নাম রাখার অনুমতি ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে নামও রাখতে পারেন মোহাম্মদ, আহমদ, আবার কুনিয়ত আবুল কাসেম রাখতে পারেন। জি, কেউ কেউ বলেছেন যে দুটো একসাথে একত্রিত করা অপছন্দনীয়, অর্থাৎ আপনি নিজের নাম রাখবেন মোহাম্মদ বা আহমদ, আর ছেলের নাম রাখবেন কাসেম, তাহলে আপনি কি হয়ে গেলেন, আপনার নাম মোহাম্মদ আর আপনার কুনিয়ত হয়ে গেল কি, আবুল কাসেম। তো আপনি আবুল কাসেম, আপনি মোহাম্মদ, একবার সেম নবীর মতো হয়ে গেলেন, যে এইটা ঠিক নয়, একটা রাখো, নাম রাখো, না হয় কুনিয়ত রাখো। এইভাবে কেউ কেউ ব্যাখ্যা করেছেন, কিন্তু যেমনটা বললাম যে নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে জায়েজ রয়েছে। কেউ যদি নিজের নাম রাখে মোহাম্মদ আর ছেলের নাম রেখে দিল কাসিম, আর তাকে লোকেরা ডাকছে কি বলে, মোহাম্মদ, আবুল কাসেম বলে ডাকছে, তো জায়েজ আছে, না জায়েজ কিছু নয়। জি, 3538 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাম্মু বিসমি, তোমরা নাম রাখো আমার নামে, ওয়ালা তাক্তানু বে কুনিয়তি, আমার কুনিয়ত উপনামে তোমরা কুনিয়ত রাখিও না। তো তারপরে বলছেন ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ 3539 নম্বর, সামিউতু আবু হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি, তিনি বলেন, কালা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মু বে ইসমি, আমার নামে নাম রাখো, ওয়ালা তাক্তানু বে কুনিয়ত, আমার কুনিয়ত দিয়ে কুনিয়ত রাখিও না। জি, কেউ কেউ বলেছেন যে নাজায়েজ নয়, তবে অনুত্তম, এটাও একটা মত আছে, বিভিন্ন মত আছে, কিন্তু যেমনটা বললাম সঠিক হচ্ছে জায়েজ রয়েছে। আবুল কাসিম কুনিয়ত জায়েজ আছে, আবুল কাসিম দিয়ে নাম রাখাও জায়েজ রয়েছে, অসুবিধা নেই। 21 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে
আগের অধ্যায়ের সাথে সম্পর্কিত, এতে বিশেষ কোনো বিষয় নেই। একটি হাদিস রয়েছে 3540 নম্বর হাদিস বর্ণনা করছেন জুয়াইদ বিন আব্দুর রহমান, বলছেন রাআইতু সায়েব ইবনে ইয়াজিদ, সায়েব বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাবেঈকে আমি দেখেছি, ইবনা আরবা সিনিনা, না ইনি সাহাবী ছিলেন, তাবেঈ ছিলেন, ইনি সাহাবী ছিলেন, তবে একেবারে ছোট্ট বয়সের সাহাবী, মাত্র কয়েক বছর, 3-4 বছর বয়স ছিল, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। জি, এই সায়েব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু আরবাঈন ওয়া তিসিন, 94 বছর আয়ু পেয়েছিলেন, 94 বছর বেঁচে ছিলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাহলে দীর্ঘ 90 বছর বেঁচেছেন। জি, আর 94 বছর বয়সে তিনি জালদান মুতাদিলান, সুস্থ সবল ছিলেন এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন। শরীরটা নুয়ে যায়নি, ঝুঁকে যায়নি, একবারে সুঠাম, আর সুস্থ ছিলেন, কোনো রোগও ছিল না, অথচ 94 বছরের মানুষ। জি, এমন কিছু আল্লাহ নিয়ামত কিছু কিছু মানুষকে আল্লাহ দিয়ে দেন। খাবারে আজকাল ভেজাল হওয়ার কারণে সাধারণত আজকাল ওইরকম মানুষ পাওয়া যায় না। তবে আমি একজন বড় শেখ যাকে আমি খুবই ভালোবাসতাম, কারণ তার দ্বীন, ইলম এবং তাকওয়ার জন্য, শেখ আতাউর রহমান মাদানী রাহিমাহুল্লাহ তাআলা, আমি যখন লন্ডনে সফরে ছিলাম তখন তার ইন্তেকাল হয়েছে, হয়তো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি আমার সম্বন্ধী শেখ আব্দুল মতিন সালাফি রাহিমাহুল্লাহর শ্বশুর। আর শেখ আতাউর মাদানী একবার 2008-10 দিকে এখানে এসে একটা আলোচনা করেছিলেন। তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। কেউ ওই আলোচনায় ছিলেন বক্তব্যে? পুরানো লোক না, সব নতুন হয়ে গেছে এগুলো। আছে আমাদের আজিজুল হক ছিল, আর এই আবদুল্লাহ তো মনে হয় কোথায় যাচ্ছে, এ তো ছিল তখন। তো যাই হোক, সেই সময় তিনি তার জীবন কাহিনী শুনিয়েছিলেন। মদিনা ইউনিভার্সিটি প্রথম খোলা হয়েছিল, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ প্রথম, তিনি চ্যান্সেলর ছিলেন মদিনা ইউনিভার্সিটির। সেই সময় প্রথম ব্যাচের ছাত্র শেখ আতাউর মাদানী রাহিমাহুল্লাহ তাআলা। তার বয়স ইন্তেকালের সময় 100-র কাছাকাছি হয়ে গেছিল। তিনি 85-90 বছর বয়সে ড্রাইভ করতেন। তাকে সৌদি আরবে অফার করা হয়েছিল নাগরিকত্ব, খুব সহজে নাগরিকত্ব পেতেন সেই জামানায়। তিনি বলছেন না, আমি নাগরিকত্ব নেব না। তো শাইখ বাজ রাহিমাহুল্লাহ বলছেন তুমি এক কাজ করো, তাহলে দায়ী হয়ে চলে যাও, তুমি আফ্রিকা চলে যাও। আফ্রিকাতে তিনি ইংলিশ খুব সুন্দর জানতেন, ইংলিশও জানতেন, ওই যুগে ইংলিশও জানতেন, আর ভালো ছিলেন। তো বলে যে তুমি তাহলে আফ্রিকাতে খুব অভাব রয়েছে দায়ীর, তুমি আফ্রিকা চলে যাও। ইন্ডিয়া বাংলাদেশের অনেক মাদানীদেরকে সেই সময় আফ্রিকা পাঠানো হতো দায়ী করে, মবুস করে, সৌদি সরকারের পক্ষ থেকে বা সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো শেখ বাজ তার প্রধান ছিলেন তখন। তো তিনি চলে গেলেন, অনেক বছর তিনি সেখানে এতে ছিলেন, প্রায় 8-10 বছর কি তারও বেশি তিনি নাইজেরিয়াতে ছিলেন। ওই জন্য ওনার ছেলে মেয়েরাও সবাই আরবি ইংলিশ বলতে পারে। ওনার মেয়েরা, আমার জামাইটাকে দেখেছেন না, ছোটো, এই যে ওবায়দুল আল বাকি, ওর আম্মা আরবিও বলতে পারতো, ইংলিশও বলতে পারতো না। কোত্থেকে ইংলিশ শিখলো? মদিনায় তারা থেকেছে বাবার সাথে, তখনকার যুগে ফ্যামিলি নিয়ে থাকতে পারত, গ্রাজুয়েশন ছেলের। আর তারপরে সেখান থেকে নাইজেরিয়া চলে যায়, নাইজেরিয়া গিয়ে সেখানে ইংলিশ পড়ে। তো ইংলিশ আরবি এই জন্য তারা ওই যুগ থেকে বলতে পারতো, সুবহানাল্লাহ। তো যাই হোক, তো তিনি বলছিলাম যে সুবহানাল্লাহ, 90-এর কাছাকাছি বয়স, আর নিজের গাড়ি নিজেই চালাইতেন, তাও দেশে, ইন্ডিয়াতে, সৌদি আরবে নয়, যেখানে বুঝতে পারছেন যে গাড়ি চালানো কত মানে কষ্টকর, ডিফিকাল্ট। আর তিনি ঝাঁপ দিয়েছিলেন অবৈধভাবে, সেই যুগে এসেছিলেন, পাসপোর্ট ছিল না, কিচ্ছু ছিল না, কুলিদের সাথে কোনো রকম করে চলে এসেছিলেন, পানি জাহাজে হাজিরা আসছে, ওর সাথে চলে এসেছিলেন, কোন রকম আমাকে নিয়ে গিয়ে ফেলে নিয়ে গিয়ে জেদ্দায় গিয়ে। বলছে কুলিদের সাথে অনেক খেদমত করেছে, তারপরে জাহাজে থেকে গেছে। বলছে ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে তো তোমাকে রক্ষা করতে পারবো না, ওখানে গিয়ে তো উপায় নাই কিছু। বলছে আমি জেদ্দার কাছাকাছি চলে গেলে হবে। জেদ্দার লাগার আগেই 1 কিলোমিটার, মোটামুটি 1 কিলোমিটার বেশি বা 2 কিলোমিটার। তখন বলছে তুমি ঝাঁপ দাও, নাহলে তো বা কী করবে তুমি বুঝো, নাহলে এই যে চেক শুরু হয়ে যাবে, এখন হাজিদেরকে নামাবে আর চেক শুরু হয়ে যাবে, তোমার মুশকিল আছে, ধরে নেবে। তখন তিনি ঝাঁপ দিয়েছিলেন এই সাগরে, লোহিত সাগর, এখানকার জেদ্দার সাগরে। আর যে আমাদের সাঁতার, গ্রামের মানুষ, গ্রামের ছেলে, আর খুব কষ্ট করে পড়াশোনা করেছে, চাচা পড়তে দিবে না, মহিষ চড়াতে লাগিয়েছিল, মহিষ ছেড়ে দিয়ে পালিয়ে এসে লেখাপড়া শুরু করে, সুবহানাল্লাহ। মহিষ মাঠে ছেড়ে দিয়ে চড়াতে গেছে, চাচা কয়েকবার মারধর করে মাদ্রাসাতে নিয়ে এসেছে, বলছে কাছেই থাকবো না, তখন দূরে চলে আসে, একবার দেশ পাড়ি দিয়ে চলে আসে।
আর তারপরে প্রায় 2 কিলোমিটারের মতো সাঁতার দিয়ে এসে জেদ্দায় লেগে তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে যায়। তার কাহিনী তো একটা বই লিখেছে, একটা বই আছে, বইটার বাংলা অনুবাদ সম্ভবত হয়নি, তো হওয়া দরকার। ইংলিশ হয়ে গেছে কিন্তু আরবিতে হয়ে গেছে বইটি। তো রাহিমাহুল্লাহ তাআলা তিনি মারা গেছেন এই গত 3-4 সপ্তাহ আগে। বলছিলাম যে অনেকের বয়স বেশি হয়ে গেল শরীরে ভালো শক্তি থাকে, চোখে শক্তি থাকে, চশমা লাগতো না, সুবহানাল্লাহ। আজকাল আগেই চশমা লেগে বসে থাকছে যৌবনকালে। জি, তো যাই হোক, এই সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, বা তার সম্পর্কে বলা হচ্ছে, কে বলছেন? জুআইদ বিন আব্দুর রহমান তাবি বলছেন, আমি তাকে দেখেছি, বয়স ছিল 94 মানে 94 বছর। জালদান, তাকে সুস্থ সবল দেখেছি, মুতাদিলান এবং সুঠাম শরীর অধিকার দেখেছি। আর তিনি বলতেন, সাইব বিন ইয়াজিদ নিজেই বলতেন নিজের কথা, কাদ আলেম তো মা মত্তে তো বেহিসাম ই ওয়াবাসারি, আমি ভালো করে জানি যে আমাকে যে আল্লাহ রাব্বুল উপকৃত করেছেন আমার শ্রবণ শক্তি দিয়ে, আর আমার দৃষ্টি শক্তি দেবেন, আমার চোখও ঠিক আছে, দেখতে পাচ্ছি, আর কানও, শ্রবণ শক্তিও ঠিক আছে, কানেও শুনতে পাচ্ছি। কিসের ভিত্তিতে? কেন? 94 বছর বয়স হয়ে গেছে, অথচ কানে কোনো ডিস্টার্ব নেই, শোনা তো আমার কোনো রকমের ত্রুটি নেই, কষ্ট নেই, অসুবিধা নেই, আর দেখতে কোনো অসুবিধা নেই। কিসের বরকতে জানো? বলছে ইল্লা বেদুআই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দুয়ার বরকতে, দুয়ার বরকতে। ঘটনা কি? বলছেন ইন্না খালাতে, ঘটনা হচ্ছে যে আমার খালা জাহাবাত বি ইলাইহি, আমি যখন ভূমিষ্ঠ হইলাম তখন আমার খালা নিয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সাইব বিন ইয়াজিদের খালা নিয়ে গেলেন দোয়া নেওয়ার জন্য। ফাকালা, তখন তিনি বললেন, ওই খালাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না ইবনা উখতি শাকিন, আমার বোনের ছেলেটি অসুস্থ রয়েছে। শাকিন মানে মারিজুন, শাকিউন ছিল। ফাদউল্লাহ লাহু, এর জন্য একটু দোয়া করে দেন। কাল, বর্ণনাকারী বলছেন, ফাদা আলী, বর্ণনাকারীকে নিজেই তিনি সাইব বিন ইয়াজিদ বলছেন, আমার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছে। সেই দোয়ার বরকতে আমি 94 বছর বয়সী মানুষ, কিন্তু সুস্থ আছি, সবল আছি, কোনো রকমের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো দুর্বলতা অনুভব করছি না। 22 নম্বর অধ্যায়, বাবু খাতামিন নবুয়া, এই অধ্যায় হচ্ছে, বা খাতামিন নবুয়া, খাতামে নবুয়াত মানে মোহরে নবুয়াত সম্পর্কে। মোহরে নবুয়াত বুঝেন? মোহরে নবুয়াত কে বুঝে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের একটি মোহর, সৃষ্টিগত শরীরে মোহর ছিল, আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিগত মোহর লাগানো ছিল পিঠে, হ্যাঁ, জি হ্যাঁ, সেটির কথা এখানে রয়েছে, মোহরে নবুয়াত। জুআইদ বিন আব্দুর রহমান বর্ণনা করছেন, সামিয়াতু সাইব, সেই সাইব বিন ইয়াজিদ থেকে আমি শুনেছি, তিনি বলেন, জাহাবাত বি খালাতি, আমার খালা আমাকে নিয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালাত, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না ইবনা উখতি ওয়াকা, আমার বোনের ছেলে, অর্থাৎ আমার ভাগিনা কি হয়েছে? ওয়াকা মানে ওয়াকাফিল মারাদ, অসুস্থ হয়ে পড়েছে। ফামাসাহ রাসি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন, একটু হাত ফিরিয়ে দিয়েছিলেন। ওয়াদা আলী বিল বারাকা, বরকতের দোয়া করে দিয়েছিলেন। ওয়াতাওয়াদ্দা, উজু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাশারাত মিন ওয়াজুয়ে, তার উজুর অবশিষ্ট পানি আমি একটু পান করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পানি তো তাহলে কী রয়েছে? বরকত। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করার পরে যে পানিগুলি ঝরে পড়তো তাতেও বরকত রয়েছে। এটা আমাদের নয়, কিন্তু এটা একমাত্র নবীর সাথে খাস। এটা হচ্ছে সহি আকিদা। আর বিদাতিদের আকিদা যে হুজুর যদি হয় কোনো পরেশগার লোক হয়, তাহলে ওর পানি নেওয়া আর ওর পিক নেওয়া, ওর থুথু নেওয়া শুরু করে দিল, এগুলো হারাম, জায়েজ নয়। জি, বরং ওলামারা বলেছে এগুলো শিরক রসুলের সাথে, রসুলের মর্যাদা ক্ষুণ্ণ করলেন আপনি, রসুলের মতো করে দিলেন আমাদেরকে বা অন্যদেরকে, না, মোটেই জায়েজ নয়। এই বরকতে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই সীমিত। জি, বলছেন, তার উজুর পানি আমি পান করলাম। সুম্মা কুমতু খালফা জাহরি, তারপরে ছোট ছেলের, কয়েক বছরের ছেলে তো, যেমন বাচ্চারা খেলাধুলা করে, বলছে তারপরে তার পিঠের পেছনে আমি দাঁড়াইলাম। নবী সাল্লাল্লাহু পেছন দিকে বাচ্চাটা দাঁড়িয়েছে, সাইদ বিন ইয়াজিদ নিজেই বলছেন। ফানাজারতু ইলা খাতামিন নবুওয়াতি বাইনা কাতফাইহি, দেখলাম তার মোহরে নবুয়াত দুই কাঁধের মাঝখানে, দুই কাঁধ এখানে, তার মাঝখানে, জি এখানে। কাল ইবনে ওবাইদুল্লাহ বলছেন যে মোহরে নবুয়াতটি কেমন ছিল? আল হুজুলা, হাদিসে এসছে জিররুল হাজালা, জিররুল হাজালা কিসের মতো? এই দুটো ব্যাখ্যা করা হয়েছে, কবুতরের ডিমের মতো। একটি ব্যাখ্যা হচ্ছে কবুতরের ডিমের মতো। কবুতরের ডিম দেখেছেন কেউ? হ্যাঁ, পায়রার ডিম দেখেছেন না? পায়রার ডিমের মতো ছোট, তাহলে একটু উঁচা হয়েছিল পায়রার
ডিমের মতো। জি, সেটি ছিল মোহরে নবুয়াত, যে ইনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। মোহর না, যেটা সিল মোহর যেমন হয় এরকম মোহর, সৃষ্টিগত মোহর। আর দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে জিররুন মানে বোতাম। জিররুন কিন্তু বোতামকে বলা হয়। জিররুন, এই যেগুলো জির, বোতামকে কি বলা হয়? জির বলা হয়, বোতাম। আর হাজালা হচ্ছে বাসর ঘরে যে আপনার বর আর কন্যার জন্য সাজানো হয় আর সুন্দর করে সাজায়, সেটাকে সাজানো হয় আর বন্ধ করা হয় সেটাকে বোতাম দিয়ে, কিছু বোতাম লাগানো থাকে। এটা আরবদের প্রাচীন যুগে হইতো। বলছেন বাসর ঘরের পর্দার কাপড়, সেই পর্দা দিয়ে যে ঘেরা থাকতো সে খাটটাকে, সেটার বোতাম ঠিক বোতামগুলোর মতো, বড় বড় যেমন কোটের বোতাম আছে, হ্যাঁ, ওই ধরনের সাইজের বোতাম। আর সেই যুগে 1400 বছর আগের বোতাম তো আর আজকালকার বোতামের মতো হইতো না। সেই যুগ এখনও অনেকগুলি বোতাম আছে একবার ঠিক ওই রকমই ডিমের মতোই আছে, হ্যাঁ, বড় বড় থাকতে পারে। তো বলছেন যে বাসর ঘরের পর্দার বোতামের মতো। জিররুল হাজালাতে, জিররুন মানে বোতাম যদি ধরা হয় তাহলে হাজালা বলা হয় সেই পর্দাটিকে, যেটা বাসর রাতের জন্য তৈরি করা হয়, বর কন্যার জন্য তৈরি করা হয়। আজিরুন মানে ডিম হয়, আর হাজালা মানে কবুতরের ডিম। এইটিও ব্যাখ্যা করা হয়েছে। জি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কবুতরের ডিম এই ব্যাখ্যাটি করেছেন তার সুনানের কিতাবে। 23 নম্বর অধ্যায় বাবু সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী হয় দুই রকম, মানুষের বাহ্যিক শারীরিক গুণাবলী, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ মানে চারিত্রিক গুণাবলী। চারিত্রিক সৃষ্টিগত দুই রকম গুণাবলী মানুষের রয়েছে। এক হচ্ছে যা দেখা যায় শরীরে মাথা থেকে পা পর্যন্ত, আর আরেকটি হচ্ছে শারীরিক, আরেকটি হচ্ছে আভ্যন্তরীণ মানে চারিত্রিক বৈশিষ্ট্য। সেফাত মানে বৈশিষ্ট্য হয়, সেফাত মানে গুণাবলী হয়। 3542 নম্বর হাদিস বর্ণনা করছেন উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সালাত আসরা, সুম্মা খারাজা ইয়ামশি, তারপরে বেরিয়ে পড়লেন আর চলতে লাগলেন। আর রাস্তায় দেখছেন ফারা আল হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু নাতিক, নবী সাল্লাল্লাহু বড় নাতিকে ছিল হাসান, আর হুসাইন ছোট, 2 বছরের ছোট বড় ছিল শুধু। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন ইয়াল আবু মাসিব, অন্য বাচ্চাদের সাথে, শিশুদের সাথে খেলাধুলা করে, যেমন বাচ্চারা খেলাধুলা করে। ফাহামালাহু আলা আতিকে, তখন তিনি তার কাঁধে উঠিয়ে নিলেন আদর করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আবু বকর কি করলেন? কাঁধে, নবীর নাতি আদর করে কাঁধে উঠিয়ে নিলেন। ওয়াকালা, বলে বেয়াবি, আমার আব্বা তোমার ওপর বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর উৎসর্গ হোক। আরও বড় এরকম বলতো, জি, ফেদাকা আবি, না বেয়াবি, আমার আব্বাকে উৎসর্গ করছি তোমার নানার জন্য, তোমার জন্য। শাবিহুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি শাবিহুন বে আলী, বলছেন যে সাদৃশ্য এই হাসান কার? নবীর সাদৃশ্য, আলীর সাদৃশ্য নয়। মানে বাপের সাথে মিল নেই দেখতে, বরং মিল আছে কার সাথে? নবী সাল্লাল্লাহু সাথে। অনেক ছেলে মেয়েদের দেখা যায় না, কারো নানার সাথে মিল আছে, তো কারো দাদার সাথে মিল আছে, হ্যাঁ, কারো আবার বাবার সাথে মিল আছে, কারো আরও পুরুষের সাথে মিল আছে, দেখা যায় এরকম। সেই সময় কিন্তু আলী সেখানে উপস্থিত, আলীর সামনে বলছেন আরে দেখতে তো বাপের মতো নয়, দেখতে তো নবীর মতো, এই কথা বলছেন। তখন আলী ইয়াদহাকু, আলী রাদিয়াল্লাহু তাআলা হাসছেন। স্বাভাবিক, যদি আপনাকে বলা হয় যে আপনার ছেলেটা আপনার মতো হয়নি, হয়েছে ওর মার মতো, তো হাসবেন না? বা ওর নানার মতো, দাদার মতো হয়েছে। জি, 3543 নম্বর হাদিস বর্ণনা করছে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। ওয়াকান আল হাসান ইউসবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই দেখতে ছিল বা সাদৃশ্য ছিল হাসান। হাসান কার মতো ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। 3544 নম্বর হাদিস আবু জুহাইফা বর্ণনা করছেন আয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। ওয়াকান হাসান আলী আলাইহিমাসসালাম ইউসবাহু, হাসান বিন আলী, আলীর ছেলে হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য ছিল। কুলতু লি আবি জুহাইফা, তখন আবু জুহাইফাকে বললাম, তার ছাত্র বলছে ইসমাইল বিন আবি খালিদ, বলছেন সিফ হুলি, বর্ণনা করেন তো একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন বা হুলিয়া মোবারক বর্ণনা করেন তো। কালা কানা আবিয়াদ কাদ শামেতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কালোর মধ্যে সামান্য সাদা হয়েছিল।
আবিয়াজ মানে সাদা, আর সামেতা বলা হয় কালো চুলে সামান্য কিছু সাদা চুল থাকা, সাদা কালোর মিক্স, সাদা কালোর মিক্স যদি থাকে, প্রথম যখন পাকতে লাগে চুল তখন কি হয়, কালোই বেশি থাকে আর সাদা অল্প। ঠিক ওই রকমই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামান্য। আর সেটি কয়টি ছিল, কোনো রেওয়ায়তে ছিল 10টি ছিল, কোনো রেওয়ায়তে ছিল 17টি, কোনো রেওয়ায়তে ছিল 20টির বেশি না, হ্যাঁ তার 20টির বেশি না ছিল। তো আসছে যে কোনখানে ছিল। ও আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন বেসালাসা আশারাতা কালুসান, 13টি উষ্ট্রি দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই আবু জুহাইফার সম্পর্কে বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে, আগামীতে যখন বাইতুল মালে উটগুলি আসবে তখন তোমাদেরকে 13টি উটনি দিয়ে দেব। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যায়, এই কথা বলছেন। কালা ফাকবেজান নবী সাল্লাল্লাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, মানে রূহ কবজ হয়ে গেল। কাবলা আন্নাক বেজাহা, সেই উটগুলি আমরা আমাদের হস্তগত হওয়ার আগে, মানে আমরা নেওয়ার আগে আর উট নেওয়ার সুযোগ পেলাম না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3545 নম্বর হাদিস ওই আবু জুহাইফা বর্ণনা করছে, ওয়াহাব বিন আবি জুহাইফা বর্ণনা করছেন, বলছে রায়তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ও রায়তু বায়াদান মিন তাহতি শাফাতিহি সুফলা আল আনফাকা, আর আমি কয়েকটি সাদা চুল দেখেছি বা পশম দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাহতি শাফাতিহি সুফলা, তার নিচের ঠোঁটের নিম্ন ভাগে, যেটাকে আনফাকা বলা হয়, অর্থাৎ এই জায়গাটা নিচের ঠোঁট আর তার নিম্ন, এই জায়গাতে, এই জায়গায় কয়েকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কি ছিল বা দাড়ি সাদা ছিল। আর একটি হাদিসে ছিল আদা আছে, সেটা হচ্ছে এই কানের কাছে, মানে এই জায়গাগুলোতে, এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এগুলোও পাকতে শুরু করে। জি, এক একজন এক এক জায়গায় পাকে। তো যাই হোক, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি পাকা ছিল। 3546 নম্বর হাদিস বর্ণনা করেছেন, বলছেন আব্দুল্লাহ বিন বুসর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাহাবী, কারণ আরাইতান নবী সাল্লাল্লাহু, তিনি তাকে বলছেন তার ছাত্র, আপনি কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানা শাইখান, যে তিনি বৃদ্ধ হয়েছিলেন, মানে শেষ বয়সে কি তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন। শেখ মানে তাহলে এখানে বৃদ্ধ, এলেমের শেখ না, কিসের বয়সের শেখ, বৃদ্ধ হয়ে গেছেন। কালা কানা ফি আনফাকাতিহি শাআরাতুন বীজ, তার ঠোঁটের নিচের ঠোঁটের, আনফাকা মানে ঠোঁট, এই ঠোঁটের নিচে কি ছিল, ফি আনফাকাতি মানে ঠোঁটের নিম্নভাগ, ওই আনফাকা মানে ঠোঁটের, সাফাতুন মানে ঠোঁট, আর ঠোঁটের নিম্নভাগে আনফাকা বলা হয়। তো তার ঠোঁটের নিম্নভাগে কি ছিল, শাআরাতুন বীজ, কয়েকটি চুল সাদা ছিল, কয়েকটি চুল বা দাড়ি সাদা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক গঠন যখন শুরু করেছি, তাহলে আর একটি দুটি হাদিস শেষ করে নি, ঠিক আছে। তো বলছেন রাবিয়া বিন আব্দুর রহমান সামিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি, 3547 নম্বর হাদিস, ইয়াসিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন বর্ণনা করেছেন। বলছেন কানা রাবআতাম মিনাল কওম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মধ্যম সাইজের মানুষ, মাঝারি সাইজের মানুষ। রাবা মানে উঁচাও লম্বাও না, আর তিনি মানে তার ব্যাখ্যা করছেন, লাইসা বিত তবিল, খুব বেশি লম্বাও ছিলেন না, ওয়ালাবিল কাসির, আর খাটোও ছিলেন না। আজহার আল্লাউন মানে উজ্জ্বল ফর্সা ছিলেন, আজহার মানে হচ্ছে উজ্জ্বল ফর্সা, উজ্জ্বল ফর্সা ছিলেন। লাইসা বি আবিয়াদ আমহাক, ধবধবে সাদাও ছিলেন না, ধবধবে সাদা, যারা ফ্যাকসা সাদা থাকে, ফ্যাকসা সাদার চাইতে উজ্জ্বল সাদা দেখতে বেশি ভালো লাগে। আর আরবদের মধ্যে যারা সাদা হয় তারা উজ্জ্বল সাদা হয়, ঠিক না। পক্ষান্তরে ইউরোপিয়ান যারা পশ্চিমা সাদা, তারা হচ্ছে আপনার ফ্যাকসা সাদা, ধবধবে সাদা। ওয়ালা আদম, এবং তিনি তামাটেও ছিলেন না, মানে এমন মানে গাঢ় শ্যামবর্ণ যেটা বলা হয়, গাঢ় শ্যামলাও ছিলেন না, মানে কালোর কাছাকাছি ছিলেন। কালো তো ছিলেনই না, কিন্তু কালোর কাছাকাছি শ্যামলা ওই রকমও ছিলেন না। জি, যেই জন্য অনুবাদক বাংলায় বলছে তামাটে, মানে তামার রং, হ্যাঁ, তো ওই রকমও ছিলেন না তিনি। বলছেন আর চুল কেমন ছিল, ওয়াল্লাইসা বেজাদিন কাতিত, খুব বেশি কোঁকড়ানো ছিল না, ওয়ালা সাবতিন রাজিল, আর খুব বেশি সোজাও ছিল না, একবারে সোজা, ওই যে ঘোড়ার সামনে যে এইগুলো থাকে, কেশ থাকে বা পশম থাকে, ওই রকমও ছিল না।
সোজা চুলও খুব দেখতে ভালো লাগে না, আর খুব বেশি ককড়া যদি থাকে সেটা ভালো লাগে না, হালকা হালকা ঢেউ ঢেউ থাকলে ওইটা চুল দেখতে ভালো লাগে, আর ওতে সিথিও খুব সুন্দর লাগে বসে। জি। উনজিল ইলাইহি ওয়াহি ইবনু আরবাঈন, তার ওপর ওহী নাজিল হয়, মানে তিনি প্রথম নবী হন কত বছর বয়সে? 40 বছর বয়সে। ফালাবিসা বিমাক্কা, তারপরে মক্কায় তিনি অবস্থান করেন আশারা সিনিন, কত বছর? 10 বছর, মানে এখানে 3 বছর কমিয়ে দিয়েছে বর্ণনাকারী, তাহলে শর্ট করে দিয়েছে এখানে। এই হাদিসটা বলছিলাম যে তাহলে 60 হয়ে যাবে, 10 এখানে যদি হয়, মক্কা 10 আর মদিনায় 10, কিন্তু এখানে 13 ছিলেন। ইউনজালু আলী, এই 10 বছর বা 13 বছর মক্কায় যে ছিলেন সেখানে ওহী নাযিল হয়েছে। অবিল মাদিনাতে আসাছেন, মদিনায় কত বছর থেকেছেন? 10 বছর থেকে, এটা 10। ফাকুবেদা, তারপরে ইন্তেকাল করেছেন। ওয়ালাইসা ফি রাসি ওয়ালাইয়াত ইশুনা শাহরাতান বাইজা, ইন্তেকালের সময় তার মাথা এবং দাড়ি মিলিয়ে 20টি চুলও সাদা বা পাকা ছিল না, 20টি চুলও সাদা বা পাকা ছিল না। কাল রাবিয়া বলছে ফারায় তো শারা মিন শারিহি, তার একটি চুল দেখলাম যে ফায়জাহ আহমার, লাল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আবার লাল কেন হয়ে আছে? তো ফাসাল, তো জিজ্ঞেস করলাম লাল হয়ে আছে মানে তিনি তাহলে খেজাব লাগিয়েছেন? বলছেন না, খেজাবও লাগাননি। 19টা 20টা চুল যদি পেকে থাকে বা দাড়ি পেকে থাকে, তাতে কি আর মেহেদি লাগাবেন, খেজাব লাগাবেন? খেজাবও লাগাননি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লাল কেন? ফাসাল, তো জিজ্ঞেস করলাম লাল কেন? ফাকিলা, তখন উত্তরে বলা হলো, যারা দেখেছেন কাছে থেকে তারা বলে ইহমাররা মিনাত তিব, খুব বেশি সুগন্ধি আতর ব্যবহারের কারণে কি হয়ে গেছিল? লাল হয়ে গেছিল। আতর যে উদ এখানে যে পাওয়া যায়, যেটা কাঠের, যেটা উদ বুঝেন তো, উদের সেন্ট যেটাতে আছে, এইটা যদি লাগান তো কাপড় চোপড় কালো হয়ে যাবে। অনেক সময় আমরা হয়তো লাগাই, খেয়াল করি না, সাদা কাপড় খারাপ হয়ে গেছে, বেশি হয়ে লেগে গেছে, এই জন্য সতর্কতার সাথে লাগাইতে। এই ছিল হাদিস। আর একটি হাদিস বা দুটি হাদিস দিয়ে আমরা ইনশাল্লাহ এই বিষয়টা শেষ করি, কারণ এতে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলছেন এই হাদিসে, আগের হাদিসটাই আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ তাওয়িলুল বাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি লম্বা ছিলেন। তাওয়িল বাইন অনেক বেশি লম্বা ছিলেন না, খুব বেশি লম্বা হলেও ভালো লাগে না দেখতে, আর খুব খাটো মানুষও দেখতে ভালো লাগে না, যাতে সুন্দর লাগে ওইরকম আল্লাহ তাকে তৈরি করেছে। ওয়ালাবিল কাসির, আর খুব বেশি খাটোও ছিলেন না। ওয়ালাবিল আবিয়াদিল আমহাক, আর তিনি ধবধবে সাদাও ছিলেন না। ওয়ালাইসাবিল আদম, আর তিনি তামাটে রঙেরও সামলা ছিলেন না, মানে খুব বেশি সামলাও ছিলেন না। ওয়ালাইসাবিল জাদিল কাতে, তার চুলগুলি খুব কোঁকড়ানো ছিল না। ওয়ালাফিস শব্দ, আর খুব সোজাও ছিল না। বাস আল্লাহ মাহুল্লাহ রাসে আরবাইনা সানা, 40 বছর বয়সে তাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। ফাকামা বিমাক্কা, তাশা আছেন 10 বছর মক্কা, মানে 13 বছর মক্কা, এখানে 10 করে দিয়ে সংক্ষেপ। অবিল মাদিয়ে তাশা আছেন, মদিনায় 10 বছর। ফাতাফা হল, তারপরে আল্লাহ তাকে অফাত দিয়েছেন। ওয়ালাই সাফির রাসি ওয়ালাহিদ ইশুনা সারাতান বাইজা, ডবল হাদিসটি আসলো 3500, তো বর্ণনাকারী আলাদা আলাদা রয়েছেন। জি, বলছেন যে 3549 নম্বর হাদিসে বর্ণনা করে বারাবিন আযিব রাদিয়াল্লাহু বলছেন, কানা রাসূল আহসানান নাস ওয়াজহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চেহারা সবচেয়ে সুন্দর ছিল। সাহাবায়ে কেরামদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যাদেরকে তারা দেখেছে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। ওয়া আহসানু খালকান, সৃষ্টিগত দিক থেকে তিনি সবচেয়ে সুন্দর দেহের অধিকারী ছিলেন। লাইসা বিত তাওয়িলুল বাইন, খুব বেশি লম্বাও ছিলেন না। ওয়ালা বিল কাসির, খুব বেশি খাটোও ছিলেন না। 3050 নম্বর হাদিস দিয়ে শেষ করছি। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছি, কাতাদা বলছেন তাবি, হাল খাজাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেজাব লাগিয়েছেন? খেজাব বুঝেন? খেজাব মানে রং লাগানো। জি, খাজাবা একজন মানে রঙানো, পাকা দাড়িকে রঙানো। তো খেজাব সুন্নত হচ্ছে আপনি মেহেদি দিয়ে লাগাবেন, অথবা মেহেদির সাথে আর একটি ঘাস রয়েছে কাতাম, শুধু কাতাম লাগাইলে কালো হয়ে যায়, আর শুধু মেহেদিতে লাল হয়ে যায়। দুটোর যদি সংমিশ্রণ করেন, যেমন হাদিসে এসছে যে লাগানোর কথা নবী সাল্লাল্লাহু বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, তাতে ব্রাউন হবে, তাতে কি হবে? ব্রাউন হবে, লাল কালোর মাঝামাঝি এইরকম হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেজাব লাগিয়েছিলেন, মানে মেহেদি ব্যবহার করেছেন, রঙিয়েছেন সাদা দাড়ি বা সাদা চুল? কালাল্লাহ, না করেননি। আনাস 10 বছরের খাদেম মদিনা, তিনি বলছেন না করেননি, করার প্রয়োজন নেই। কেন? ইন্নামা কানা শাইয়ুন ফি সুদগাইহি, কারণ সামান্য সাদা পাকা দাড়ি ছিল ফি সুদগাইহি, তার কানের পাশে, এই কানের পাশের এই যে চুলগুলি, এইগুলোতে সুদগাইহি 2 সাইডে সামান্য কয়েকটা ছিল, আর এইখানে কয়েকটা ছিল, টোটাল 20টার বেশি হয়তো হবে না।
তাহলে এইরকম অবস্থায় কোনো প্রয়োজনই নেই। আর তারপরে খেজাব লাগানো মানে সাদা দাড়িকে রং আনো, এটা ওয়াজিব নয়। এই মশলাও জেনে নিতে হবে, কারণ এই মশলায় অনেকে ভুল করে আহলে হাদিসরা। না, ওয়াজিব না, এটি হচ্ছে কি সুন্নাত মুস্তাহাব কাজ। যদি সারা জীবন সাদা রেখে দিই, আমি সাদাই রেখে দেবো, আমাকে সাদাই ভালো লাগছে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, মুস্তাহাব কাজ। জি, বারাকাল্লাহু ফিকুম। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।